আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা ফেসবুক পেজ ম্যানেজ অপটিমাইজ এসইও এটা নিয়ে দেখেছিলাম ইনস্ট্যান্ট রিপ্লাই এফএকিউ সেটআপ। এবং আমি বলেছিলাম কারো যদি আরো ইনস্ট্যান্ট রিপ্লাই এফএকিউ সেটআপ এনাদার কিছু জানার দরকার হয় তাহলে এই ভিডিওটা এক্সট্রা দেখতে পারেন। তবে এটা আসলে লাগে না এখন, আর যার জন্য আপনাদেরকে আর দেখাই না আমরা। যদি কারো দেখানোর জানার ইচ্ছা থাকে, আপনার প্রত্যেকের ভিডিওর কমেন্টে এটা স্পেশাল দেওয়া আছে। এবং আমরা ফেসবুক পেজের অ্যাক্সেস অল সেটিংস, তারপর ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ এটা দেখেছি। ঠিক আছে, আজকে আমরা কথা বলবো একটা পেজের মনিটাইজেশন নিয়ে। যে আমরা সবাই জানি যে একটা ফেসবুক পেজে মনিটাইজেশন পেলে ইনকাম করা যায়। ওকে, এবার আসি মনিটাইজেশন সম্পর্কে আপনাকে ডিটেলস বলতে। প্রথমত আমরা যদি বিজনেস সুইটে যাই, দেন আমরা তো ইতিমধ্যে ভিডিও আপলোড করা, তারপরে রিল আপলোড করা, তারপরে আপনার পোস্ট এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, যখন আমরা এই জায়গা থেকে মেটা বিজনেস স্যুট থেকে এই যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে এখানে আসি, আসার পরে দেখেন এখানে একটা জিনিস বলা আছে মনিটাইজেশন ইস্যু। এটা আসলে প্রত্যেকটা পেজের নতুন অবস্থায় এটা হয়। তো এটা আমরা কিভাবে ঠিক করতে পারি? সো এটা ঠিক করার জন্য আপনি দেখেন সি ডিটেলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় একটা রিকোয়েস্ট রিভিউ নামে অপশন আসবে। এখন কিন্তু আমার এটা আসতেছে না, আর এটা আপনাদের এখন আসবেও না। এর কারণটা কি? এর কারণটা হলো, আমি যদি একটু ব্যাকে যাই, একটা ফেসবুক পেজের মনিটাইজেশনের ইনকাম হয় এটা থেকে, শুধু ইনস্ট্রিম অ্যাডস থেকে। এখানে আর্ট আছে স্টার্স, এগুলো থেকে ইনকাম হয় না। আর এগুলো থেকেও হয় না। ফেসবুক পেজের ইনকামের প্রধান অস্ত্র হলো ইন স্ট্রিম অ্যাডস, যেখানে আপনি শর্টস ভিডিও, যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন। 3 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, যা হোক, রিলস বলেন তাও। রিলসের রিলসের যেটা ইনকাম হয় সেটা অটোমেটিক ফেসবুক পেজে আপনার আসে আপলোড করতে করতে। আর এই যে ইন স্ট্রিম অ্যাড যেটা আছে, এটার ব্যাপারটা হলো আপনার পেজে 5,000 ফলোয়ার লাগবে। সেটা লাইক হোক আর ফলোয়ার হোক, 5,000 হলেই হবে। যেমন দেখেন এখানে আছে 3টা লাইক, 6 জন ফলোয়ার, কাউন্ট হবে কিন্তু 6টা ফলোয়ার্স কাউন্ট হবে। তার মানে আপনার লাইক হোক আর ফলোয়ার হোক কোনো সমস্যা নেই। আপনার পেজে যদি 5,000 ফলোয়ার হয় তাহলে এই ইনস্ট্রিম অ্যাডস এটা এলিজিবিলিটি হবে। তারপরে শর্তটা হলো কি, 60,000 ওয়াচ টাইম। ওয়াচ টাইম আর ভিউ, ভিউ এর মধ্যে পার্থক্য আছে। ওয়াচ টাইম হলো, আজকে বলি না, আজকে তো বলি না, তুমি বলো না। তাহলে আমাদের 5,000 ওয়াচ টাইম, যেটাকে বলা হয় মিনিট ভিউ, মানে একটা ভিডিও মানুষ কতক্ষণ দেখে। মনে করেন আপনি একটা ভিডিও ছাড়লেন 10 মিনিটের, একজন লোক সেই ভিডিওটা 5 মিনিট দেখলো, তার মানে কি ওয়াচ টাইম হলো 5 মিনিট। এখন যদি ওই ভিডিওটা 5 জন মানুষ 10 মিনিট ফুল দেখে তাহলে হবে 50 মিনিট। কিন্তু ভিউটা আলাদা। ভিউ হলো একটা ভিডিও একবার মানুষ দেখলেই সেটা ভিউ হয়। তাহলে ভিউ আর ওয়াচ টাইম সম্পূর্ণ আলাদা ব্যাপার। ভিউ আর ওয়াচ টাইম কি সম্পূর্ণ আলাদা ব্যাপার। কারণ হলো কি, ভিউটা হয় জাস্ট মানুষ দেখে, আর ওয়াচ টাইমটা কি কতক্ষণ একটা ভিডিও দেখে। তাহলে আমাদের কি 60,000 ওয়াচ টাইম লাগবে, 5,000 ফলোয়ার লাগবে, সেটা লাইক হোক আর ফলো হোক কোনো সমস্যা নেই। আর একটা হলো যে আপনার ভিডিওতে মিনিমাম 5টা ভিডিও অ্যাক্টিভ থাকতে হবে। আপনার পেজে, আপনার যে ফেসবুক পেজ আছে এই পেজে মিনিমাম 5টা ভিডিও আপলোড করা থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে।
এখন আসি যে এই জিনিসগুলো যদি আমরা টাকা দিয়ে কিনি, মনে করেন টাকা দিয়ে লাইক কেনা যায়, এই ফলোয়ার কেনা যায়, আপনাদেরকে সেটা আমরা দেখাবো। আবার টাকা দিয়া একটা ভিডিওর ওয়াচ টাইমও বাড়ানো যায়। এখন কথা হলো যে টাকা দিয়া আপনার এইটা কাউন্ট হবে 5,000 ফলোয়ার, টাকা দিয়া যদি আপনি একটা ভিডিওর ওয়াচ টাইম কিনেন সেটা কিন্তু কাউন্ট হবে না, ফেসবুকের বলা আছে। শুধু কাউন্ট হবে 5,000 ফলোয়ার। এবার আসি, অন্যের ভিডিও আপলোড করলে কি হবে? না, অন্যের ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনার পেজে মনিটাইজেশনের যে পলিসিটি আছে, কন্টেন্ট পলিসি, যেটাকে বলা হয় আনঅরিজিনাল পাবলিশ কন্টেন্ট, সো আপনার পেজে সেইটা ধরবে। এটা যেমন ফেসবুকে আগে কাজ হতো, এখন আর হয় না। সো তাহলে এখন কি, এই 60,000 ওয়াচ টাইম পাওয়ার জন্য আপনার ফেসবুক পেজ হোক আর ফেসবুক প্রোফাইল হোক, যেখানেই হোক, আপনার নিজের ভিডিও পাবলিশ করতে হবে, নিজের সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে। ফেসবুক এমন একটা সোশ্যাল মিডিয়া, আপনি মনে করেন একটা এমন একটা কন্টেন্ট, এমন একটা ভিডিও নিজের তৈরি ফেসবুকে আপলোড করলেন, ওইটা ভাইরাল হতে 1 মিনিট সময়ও লাগবে না। সো দেখবেন যে আপনি 1 ঘন্টার মধ্যে আপনার ভিডিওতে এই যে 60,000 ওয়াচ টাইম, এগুলো হতে 1 মিনিট সময়ও লাগে না। তাহলে আপনার সেটা প্রোফাইল হোক আর যে পেজ হোক, যেখানেই হোক, আপনার নিজের ভিডিও ছাড়তে হবে। আপনি যদি অন্যের ভিডিও ছেড়ে মানে করেন, তাহলে আপনার ওটা একটা কন্টেন্ট পলিসি আসবে, মানে ফেসবুক থেকে বলবে যে এটা আগে হতো এখন আর হয় না। কারণ ফেসবুকের এখন মনিটাইজেশন খুবই হার্ড। আগে খুব ইজি ভাবে হতো, মানুষ অন্যের ভিডিও আপলোড করে এই 60,000 ওয়াচ টাইম নিয়ে দেন ভিডিও গুলা রিমুভ কইরা আবার নিজের ভিডিও ছাড়তো। এখন আর আসলে এই সিস্টেম হচ্ছে না। এখন আবার এই 60,000 ওয়াচ টাইম কিন্তু আমরা টাকা দিয়ে কিনলেও হবে না। অনেক মানুষ দেখবেন এগুলো বিক্রি করে, সেগুলো যদি আপনি কিনেন সেগুলো কাজ হবে না, কিন্তু আপনার ফলোয়ার কাজ হবে। শুধু টাকা দিয়ে কাউন্ট হবে ফলোয়ারটা, কোনো ওয়াচ টাইম মিনিট এটা কাউন্ট হবে না। আর ভিডিওগুলো অবশ্যই নিজের হতে হবে। এখন আসি, আপনি হয়তো অন্যের ভিডিও দ্বারা 60,000 ওয়াচ টাইম নিতে পারবেন, কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আপনার হয়তো এই রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেল, সবকিছুই হলো, যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ফেসবুকের কাছে, তখন ফেসবুক আপনাকে সমস্যাটা ধরবে, বলবে যে তোমার পেজে অন্যের ভিডিও আপলোড করা আছে। এখন আপনি চাইলে ফেসবুকের অডিও ইউজ করতে পারবেন ভিডিওতে। যেমন এখানে আপনি সার্চ করেন ফেসবুক অডিও লাইব্রেরি, এই যে তাদের যে নিজস্ব যে অডিওগুলো আছে, এইগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কপিরাইট আসবে না আপনার নিজের ভিডিওতে, অন্যের ভিডিও না। ভিডিও তো হতে হবে নিজেরই। অনেকে দেখা গেছে আমরা আমাদের নিজেদের ভিডিওতে আমরা কি করি, এরকম মিউজিক ইউজ করি, সেটাও কিন্তু আপনাকে কপিরাইট ধরবে। সো আপনি যদি এই যে ফেসবুক অডিও লাইব্রেরি লিখে মেটা সাউন্ড কালেকশন লিখে সার্চ করেন, তাহলে এই জায়গাটা অপশন আসবে, দেন আই অ্যাগ্রি দেবেন। এইখানে অনেক সাউন্ড কালেকশন আছে, মিউজিকের অভাব নাই। এগুলো আপনি এরকম ডাউনলোড করে সেটা আপনি আপনার ভিডিওতে লাগিয়ে দিতে পারবেন, এবং সেই ভিডিও আপলোড করলে সেটা কিন্তু আপনার কপিরাইট হিসাবে আসবে না। অবশ্যই ভিডিওটা কি হতে হবে, নিজের হতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার 5,000 ফলোয়ার, 4,000 ওয়াচ টাইম হয়ে গেছে? ফেসবুক প্রোফাইল হোক আর পেজ হোক, আপনি আপনার থেকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন আপনার মোবাইল থেকে, যারা মোবাইল থেকে ঢুকতে চান। সো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর মোবাইল থেকে একদম নিচে গেলে দেখতে পাবেন একটা লেখা আছে মনিটাইজেশন নামে, সেখানে গেলে আপনি দেখতে পারবেন। আর কম্পিউটার থেকে দেখতে হলে আপনাকে যেতে হবে এই যে মেটা বিজনেস সুইটে, দেন আসতে হবে মনিটাইজেশনে, দেন আসতে হবে ওভারভিউতে, দেন আসতে হবে ভিউ পেজ এলিজিবিলিটি। এখন শুনেন এইটা কিভাবে যাবে এই ইস্যুটা। এই যে 5,000 ফলোয়ার আর 60,000 ওয়াচ টাইম হলে আপনার কাছে ফেসবুক নিজেই একটা এই রিকোয়েস্ট রিভিউ অপশনটা চালু করে দেবে। সো আপনি যখন এটা রিকোয়েস্ট রিভিউতে পাঠাবেন, দেখবেন যে আপনার মনিটাইজেশন এই ইস্যুটা চলে যাবে। এখন আপনি এটা কিভাবে দেখবেন কোথা থেকে কাউন্ট হচ্ছে? সো আপনি ভিউ পেজ এলিজিবিলিটিতে যান, যাওয়ার পর ইনস্টিমেট ভিউ ক্রাইটেরিয়াতে যান, যাওয়ার পর দেখেন এইখানে বলা আছে
5টা ভিডিও নাই, আছে নাই। ইলিজেবল মিনিট ভিউ আছে, নাই। তবে এখানে শর্ত আছে, কতদিনে লাগবে, ইন দা লাস্ট 60 দিনে। মানে আপনি যেদিন থেকে ভিডিওটা আপলোড করবেন, যে ভিডিওটায় আপনি 60,000 ওয়াচ টাইম পাবেন, সেই ভিডিওটা আজকে আমি আপলোড করলাম, আজকে থেকে শুরু করে লাস্ট 60 দিন এর মধ্যে হতে হবে। তো একটা ভিডিওতে 60,000 ওয়াচ টাইম, আপনি বলছেন কি মিনিমাম 5টা ভিডিও লাগবে। এখন যদি আপনি মনে করেন লাস্ট 60 দিনে 60,000 ভিডিও আপলোড করলেন সাপোজ, সো 60,000 ভিডিওতে মনে করেন এক একটা ভিডিওতে ওয়াচ টাইম হয়ে গেল কত, 1,000। তাহলে মানে 60,000 ভিডিওতে 60,000 ভিডিও না, তাহলে আমাদের এক একটা ভিডিওতে খুবই কম, 1,000 লাগে না, সরি, 60টা ভিডিওতে লাগে 1,000 করে। 60,000 ভিডিও আপনি যদি 60 দিনে পাবলিশ করেন, তার মাধ্যমেও যদি আপনার 60,000 ওয়াচ টাইম হয়, সেটাও কাউন্ট হবে। আপনি যদি একটা ভিডিও ছাড়েন, তার মাধ্যমেও যদি 60,000 ওয়াচ টাইম, সেটাও হবে। কিন্তু আপনার পেজে মিনিমাম 5টা ভিডিও আপলোড করা থাকতে হবে। এখন সেই 5টা ভিডিওর মাধ্যমে যদি 60 দিনে 60,000 ওয়াচ টাইম হয়, সেটাও হবে। আপনি যদি 1 লাখ ভিডিও ছাড়েন, সেটাও যদি 60 দিনের মধ্যে 60,000 ওয়াচ টাইম, সেটাও কাউন্ট হয়। এক কথায় আমার ওয়াচ টাইমটা লাগবে লাস্ট 60 দিনে, যেদিন থেকে আমি ভিডিও আপলোড করব, পেজ তৈরি করব সেদিন থেকে না, যেদিন থেকে আমি ভিডিও, এখন আমি ভিডিও আপলোড করলাম এখন থেকে 60 দিন, এর মধ্যে আমার 60,000 ওয়াচ টাইম গুলো কি হবে, কাউন্ট হবে। এর মধ্যে যদি 60,000 না হয়, সেটা কাউন্ট হবে না। আর আমি তো প্রথমেই বললাম যে একটা ভিডিওর 60,000 ওয়াচ টাইম হতে একদিনও লাগে না, 5 মিনিটও লাগে না ফেসবুকে, যদি একটা ভিডিও ভাইরাল হয়। এখন কোনগুলো কাউন্ট হবে না দেখেন, যেমন বাট নট ইনক্লুড বুস্টেড। আমরা যে বুস্টের কথা বলি, বুস্ট করে যদি আপনি ভিডিওর ভিউ নিয়ে আসেন, তাহলে সেটা কাউন্ট হবে না, শুধু কাউন্ট হবে লাইক। তারপরে যদি আপনি ক্রস পোস্ট বলতে মনে হয় যে আপনি মনে করেন এই পেজটাকে অ্যানাদার কোনো পেজের সাথে ট্যাগ করে এই পেজে ভিডিও আপলোড করলেন, অ্যানাদার পেজে যদি ট্যাগ করেন, সেই পেজের মানুষও কি ভিডিওটা দেখবে, সেটা কাউন্ট হবে না, পেজ কোনো ওয়াচ টাইম হবে না। এবং আপনি যা এই পেজে যারা অ্যাডমিন আছে, অনলি অ্যাডমিন, সেই সমস্ত অ্যাডমিনের কেউ যদি সেই ভিডিওটা শেয়ার করে, শেয়ার করার পরেও যদি সেই ভিউ আসে, সেটাও হবে না, যেটাকে বলা হয় ক্রস পোস্ট। অ্যাডমিন ছাড়া যে কোনো কেউ, মানে অ্যাডমিন বলতে এডিটর, অ্যাডমিন সবই বুঝায়। এক কথায় এই পেজের সাথে যার কানেক্ট আছে, অ্যাডমিন হোক, সে এডিটর হোক, মডারেটর হোক, যাই হোক, সে যদি ভিডিও আপলোড করার পর সেটা নিজের টাইমলাইনে শেয়ার করে, অ্যানাদার কোনো জায়গায় শেয়ার করে, তাহলে সেই ওয়াচ টাইম কাউন্ট হবে না। কিন্তু বাকিরা যদি শেয়ার করে, সেটা কাউন্ট হবে। ক্লিয়ার? এখন আপনাকে আমি যদি একটা, যেমন পেজে মনিটাইজেশন আছে, এমন একটা পেজ যদি আপনাকে দেখাই, মনে করেন আমি এটাই যাই, দেখেন এখানে একদম ফ্রেশ, দেখছেন নো মনিটাইজেশন ভায়োলেশন, কোনো ইস্যু নাই। ভিউ পেজ এলিজিবিলিটিতে যাই, এখানে দেখেন আমার এখানে লেখা আছে ভিউ টুল ইনস্টিমেটস। কারণ কি, এইটা সেট আপ করা আছে, এই যে ইনস্টিমেটস আর শর্টকাট ইউ ইনক্লুড ইউর আর্ন মানি। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম আসবে, এইরকম ভিউ ক্রাইটেরিয়া। সো যাদের 5,000 মানে লাইক এবং 60,000 ওয়াচ টাইম হয়ে যাবে, তাদের এই জায়গায় ভিউ টুল না, লেখা আসবে সেট আপ, যখন এটা কমপ্লিট হবে। আর এই স্টারটা 500 ফলোয়ার হইলেই হয়ে যায়। তো স্টার্স আসলে কোনো ইনকামের পন্থা না। এখানে যেমন দেখেন যে ফলোয়ার্স ওকে আছে, অ্যাক্টিভ ভিডিও আছে 100%, ইলিজেবল মিনিট ভিউ আছে এটা, কিন্তু লাইভ, এটা হলো লাইভের সিস্টেম। এটা কি বলা আছে, ইনস্টিমেটস ফর লাইভ, লাইভে থাকা অবস্থায় এত ভিউ লাগে, যে 600,000 টোটাল এলিজেবল মিনিট ভিউ ইন দ্য লাস্ট 60 দিন, মাস্ট বি লাইভ ভিডিও, মানে লিস্ট এত মিনিট, মানে লাইভে থাকা অবস্থা লাগে। কিন্তু লাইভ ভিডিও গুলোতে, প্রিভিয়াস লাইভের ভিডিওতে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন একটা ভিডিও যখন লাইভ হবে, সেই লাইভ থাকা অবস্থা যদি এখানে 60,000 এই এই ভিউটা হয়, তখন এটা কমপ্লিট হলে দেন এটাও তখন ইনস্ট্রিম অ্যাডের জন্য আসবে, লাইভের জন্য। তখন এইখানে লেখা আসবে সেট আপ। সো সেই সেট আপে ক্লিক করে ফেসবুকের কাছে আবেদন করলেই আপনার সবকিছু চেক করবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, ফেসবুক আপনাকে কি করবে, মনিটাইজেশনের জন্য নিয়ে দেবে। এখন আপনি যদি আপনার একটা পেজে মনিটাইজেশন পেতে চান,
সেক্ষেত্রে আপনি ইউনিক কোনো শর্ট ভিডিও বানান 2-3 মিনিটের অথবা 1 মিনিটের, 50 সেকেন্ডের। ওই সব ভিডিও যদি আপনি আপনার পেজে রেগুলার আপলোড করেন, রেগুলার আপলোড করতে হবে। সো রেগুলার আপলোড করলে আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে দেখবেন এই 5,000 ফলোয়ারও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার আপনার পেজের মনিটাইজেশনের জন্য যে ভিউটা লাগে সেটা সেটাও হয়ে যায়। আমার আমার পেজে একটা ভিডিওর মাধ্যমেই হয়েছে। একটা ভিডিও কিভাবে কিভাবে আপলোড করা হয়েছে, ভাইরাল হয়ে গেছে, সেটা দেখা গেছে যে 1,32,000 ভিউ আসছিল। সো 1,32,000 ভিউ আসা মানে হলো যে ওখানে 60,000-এর বেশি ওয়াচ টাইম হয়ে গেছে। দেন এখানে সেট আপ লেখা আসছিল, সেট আপে ক্লিক করে রিকোয়েস্ট রিভিউ দিয়ে দিয়েছি, মনিটাইজেশন ওকে। এক্ষেত্রে কিন্তু নিজের ভিডিও হতে হবে। আপনি যদি এনাদার কারো কোনো ভিডিও আপলোড করেন, পাবলিশ করেন, তাহলে কিন্তু হবে না। এখন সেটা প্রোফাইল হোক আর পেজ হোক, সব ক্ষেত্রেই সেম। প্রোফাইলেও 5,000 ফলোয়ার যাই হোক, সেভাবে এখন আপনাকে মনিটাইজেশন পেতে হলে নিজেকে ইউনিক কিছু কন্টেন্ট ভিডিও বানাতে হবে। অন্যের ভিডিও সাইডা মনিটাইজেশন নিয়ে কোনো লাভ নাই। আর কথা হলো যে তখন আমাদের এই সমস্যাটা আর কারো থাকবে না। এটা অটোমেটিক চলে যাবে যখন আপনার 5,000 ফলোয়ার, 60,000 ওয়াচ টাইম হবে, এবং আপনি যখন এটা রিকোয়েস্ট রিভিউ অপশন পেয়ে যাবেন। এখন এই এতটুকু বিষয় নিয়ে কারো কোনো কিছু জানার থাকলে বলেন, এই মনিটাইজেশনের বিষয় নিয়ে। এখন ভিডিও আপলোড করবেন কিভাবে, গত ক্লাসে দেখাইছে রিলে আপলোড করবেন কিভাবে, সেভাবে দেখানো হয়েছে। ভিডিও যদি আপনার ইউনিক হয়, কোনো কন্টেন্ট ভাইরাল হতে 2-5 মিনিটও সময় লাগে না। আপনি ভাইরাল হবেন, নিজের টেরও পাবেন না, এরকম সিস্টেম। আর ভিডিওর সাউন্ড, এই যে এখান থেকে ভিডিওগুলোর সাউন্ড আপনি নিতে পারবেন, এক্ষেত্রে কোনো কপিরাইট ধরবে না। ফেসবুক মনিটাইজেশন আগে সিস্টেম ছিল খুবই ইজি, এখন আসলে এই সিস্টেম গুলো ইজি না, এখন একটু হার্ড হয়েছে। এখন বলেন এই বিষয়ে কার কি কোশ্চেন আছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। মনিটাইজেশন লেখা এই অপশনটা আসতে হবে, এই যে মনিটাইজেশন লেখা। জি বলেন। ভাই লাইভ ছাড়া কি মনিটাইজেশন দিবে না? বুঝে নাই। লাইভ 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 করতে হবে বললেন না? সেটা তো লাইভের জন্য আলাদা। এখান তো অপশন 2-3টে আছে। ইনস্ট্রিম অ্যাডস একটা, ইনস্ট্রিম অ্যাডস ফর লাইভ, লাইভের ইনস্ট্রিম অ্যাড আলাদা, আর এইটা আবার আলাদা। সবচেয়ে বেশি ইউজ হয় এটা, এবং এটার মাধ্যমে আপনি যাদের পেজে মনিটাইজেশন থাকে সবার পেজে এই মনিটাইজেশনটাই অন করা থাকে। আর আমাদের আরেকটা আছে স্টার। স্টারটা লাগে না, এখানে দেখেন 500 ফলোয়ার হলেই হয়। 500 ফলোয়ার হলেই এটা এটা দিয়ে কোনো ইনকাম হয় না। ইনকাম হয় ইনস্ট্রিম অ্যাডস, আর একটা হয় কি ইনস্ট্রিম লাইভ দিয়ে। তবে এইটা সবার আগে পাওয়া যায়, এটা পাওয়া অনেক কঠিন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি মানে আগে একটা আমার পেজ ছিল আর কি, এখনো আছে। তো আমি ওখানে মানে ওই ক্রিকেট খেলার কিছু শর্ট এবং লং 2-1 মিনিটের ভিডিও আপলোড করতাম। তো ওটাতে মানে সবগুলো ইয়েও পূরণ হয়েছিল, তবে মানে পলিসি ইস্যু চলে আসছে। মানে ইনস্টিমটা সেট আপের জন্য আবেদন করছি, মানে রিকোয়েস্ট করছি। ওটা পলিসি ইস্যুর কারণে ওরা দেয় নাই। পরবর্তীতে আমি মানে এখন যদি সব ভিডিওগুলো ডিলিট করে দেই, তাহলে কি আমার পেজটা মানে পলিসি ইস্যুটা দূর হয়ে যাবে? আপনি তো আপনার পেজে অন্যের ভিডিও আপলোড করছেন, তাই না? হ্যাঁ, এখন তো মানে আমি মনিটাইজেশনের জন্য আবার মানে রিকোয়েস্ট করছি, ওরা মানে কন্টেন্ট পলিসি থাকার কারণে তো দেয়নি দিবি আর না কি। তো, এখন আপনাকে ভিডিও হতে হবে হ্যাঁ, আপনার নিজের ভিডিও। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি মানে সব ভিডিও গুলো ডিলিট করে দিলে আমার পলিসি ইস্যুটা যাবে না? ওই এটা শুধু যে যদি, একটা ইয়ে হ্যাঁ, চলে আসছে এটা আর যে কি। যাবে এমন কোনো গ্যারান্টি নাই। সব ভিডিও আপলোড রিমুভ করার পরে আপনার নিজের ভিডিও আপলোড করতে হবে। তারপর ফেসবুক থেকেই অটো আবার বলে দিবে যে আপনার রিমুভ ওইটা গেছে কি গেছে না, কিন্তু এটা কোনো নির্দিষ্ট টাইম নেই যে কখন যাবে বা কখন যাবে না, ফেসবুক নিজেই আপনাকে জানাই দিবে। এই জন্য আপনাকে এখন করতে আমি হবে প্রিভিয়াস সকল ভিডিও ডিলিট করে নিজের এখন ভিডিও সব আপলোড করতে হবে। আপলোড করতে করতে যে কোনো একটা টাইমে হঠাৎ করে আসবে। দেখা গেছে মানে আমি আগের সবগুলো ভিডিও ডিলিট করে দিছি একবারে মানে ফ্রেশ। এখন আমি নতুন করে ভিডিও মেক করা শুরু করি, যদি মানে এই পলিসি ইস্যুটা আমার ভিডিও গুলা মানে ভাইরাল হওয়ার পরেও যদি এই ইস্যুটা থেকে যায়, তাহলে তো আমার আর কোনো লাভ হলো না, এই জন্য এটাই আর কি এটাই কিছু করার না, এটা সম্পূর্ণ ফেসবুকের হাতে। ফেসবুক নিজ ইচ্ছায় যদি দেয় দিবে, তাহলে কিছু করার নাই। এই জন্যই আমি বলছি যে প্রথম থেকেই আমরা ট্রাই করবো আমাদের নিজেদের ভিডিও ছাড়া। আচ্ছা ভাইয়া, ওই যে মনিটাইজেশন যে দুইটা, যেটা মানে অ্যাক্টিভ বললেন, হ্যাঁ,
তো পরে এই যে লাইভের ওইটা কি মানে আলাদা ভাবে নাকি? জি, ওটা আলাদা। এখানে তো অপশন কয়টা, মনিটাইজেশন অপশন এখানে কয়টা? তিনটা। একটা হলো এটা, একটা হলো এটা, আর একটা কি এটা। সো লাইভের রিকোয়ারমেন্ট এখানে বলা আছে কি কি লাগবে, আর লাইভ ছাড়া এমনি ভিডিওতে রিকোয়ারমেন্ট এখানে বলা আছে কি কি লাগবে। সো দুইটা আলাদা। আবার স্টার্স এর জন্য কি কি লাগবে সেটাও বলা আছে, তিনোটাই তো আলাদা। এই মানে এই লাইভের ওইটা পালি কি আবার কি মানে ইনকাম ডবল হবে, তাই তো? ডবল কোনো ইনকাম হবে না, লাইভেরটাই তখন ইনকাম হবে। এখানে কোথাও বলা আছে যে এটা ইনকাম ডাবল হবে? না ওই যে লাইভেরটা মানে লাইভের একটা যে একটা আপনার ইনকাম আলাদা, এই ইনস্ট্রিম অ্যাড এর একটা ইনকাম আলাদা, আবার এটার ইনকাম আলাদা, সবগুলোর ইনকাম আলাদা। কোনোটায় ডাবলও নাই, কোনোটায় থ্রি ডাবলও নাই, কোনোটায় সোলো ডাবলও নাই, কোনোটায় পজ ডাবলও নাই। সেটাই বলছি যে আহ, মানে আহ, যেমন ওই যে আপনার একটা রানিং আছে, এখন যদি লাইভের এটা হয়ে যায় সেই ক্ষেত্রে মানে দুই দিক থেকে আসবে, তাই তো? যদি লাইভ অ্যাক্টিভ হয় তখন দুই দিক থেকে আসবে, অ্যাক্টিভ না হলে আসবে না। সেটাই। আচ্ছা ভাইয়া, যদি একটি ভিডিও বানিয়ে দুইটা পেজে সারা হয় তাহলে কি ওয়াচ টাইম কি পূর্ণ হবে? বুঝে নাই। একটি ভিডিও বানিয়ে যদি দুইটা পেজে সারা হয়, মানে একই কি ভিডিও ভিডিও দুই পেজে বানিয়ে? সারা হয়েছে, মানে একটি ভিডিও নিজে বানাইয়া যদি দুইটা পেজে সারা হয় তাহলে দুইটা পেজের এর মধ্যে কি ওয়াচ টাইম পূর্ণ হবে? আপনার কথা বুঝতে পারছি না। মানে ধরেন কন্টেন্ট ভাই ক্রিয়েটর। আমি, আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম, একটা ভিডিও ক্রিয়েট করলাম, তারপর এই ভিডিওটাই দুইটা পেজে ছাড়লাম, ছাড়ার দুইটা পর পেজে কি দুই ছাড়লে হবে পেজের না, যে মধ্যে কি কোনো ওয়াচ একটা পেজে। দুইটা পেজে ছাড়লে তো একটা, যে কোনো একটা পেজে দেখা গেছে কপিরাইট আসবে। টাইম? এইটাই বলছি। ভাইয়া আসসালামু একবার আলাইকুম ভাইয়া। মনিটাইজেশন চালু হলে কি যে তখন আবার কি আবারও ইনকাম হতেই থাকবে? যে হতেই থাকবে, আবার সেই মনিটাইজেশন চলেও যেতে পারবে। যদি আপনি আজে বাজে কন্টেন্ট দেন, অন্যের কোনো ভিডিও দেন, তাহলে কপিরাইট আসবে, তখন আবার এটা চলেও যেতে পারবে। আর একবার এই মনিটাইজেশন হলে তারপর থেকে ইনকাম আসতেই থাকবে ভিডিওতে। তারপর থেকে যতটা ভিডিও ছাড়া হবে বা কন্টেন্ট দেওয়া হবে প্রত্যেকটা থেকেই ভিউর উপরে ইনকাম ওয়াচ, আসতে থাকবে। ভিউর উপরে আসতে থাকবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকের যে টপিকটা মনিটাইজেশনের ব্যাপারটা, ওইটা কি আমরা কি যখন ফ্রিল্যান্সিং এ কাজ করব, ক্লায়েন্ট কি আমাদের কি এই মনিটাইজেশনের কাজ কি দেবে নাকি? দিতেও পারে, এখন অনেক স্টুডেন্ট আছে এগুলা কাজ করে বিভিন্ন জায়গা থেকে, বা নিজের কাজের না জন্য এখন তো, করে। আচ্ছা, না এখন যে আজকে যে দেখাইলেন বলতে 5K ফলোয়ার্স, তারপর আবার 60,000 ওয়াচ টাইম, এগুলো তো মনে করেন তো পেড দিলে তো মনিটাইজেশন হয় না। না, এখন তো আমরা তো মনে করেন যখন কাজ করব তখন ফলোয়ার তো হয়, ওইগুলো তো ফলোয়ার আর, হয়, ফলোয়ার তো আচ্ছা, হয়, হ্যাঁ, ফলোয়ার হয়, হ্যাঁ ওয়াচ আপনি তো টাইম হয় না। বলছেন হয়। এখন তো মনে করেন তো আমরা তো ক্লায়েন্টদেরকে তো মনে করেন টাকা দিয়ে তো ওয়াচ টাইম তো তো আমরা তো আর দিতে পারবো না, যেহেতু ফেসবুক একটা রেস্ট্রিকশন। ফলোয়ার দিতে পারবেন। আচ্ছা, মানে ফলোয়ারের কাজটা আমরা পাবো না হুম। মনিটাইজেশনের? আর আপনাকে এটা করতেই হবে এমন না, আরো তো অনেক কাজ আছে। আচ্ছা আচ্ছা, না যেহেতু দেখাইছেন এই জন্যই মানে প্রশ্নটা করলাম। সমস্যা নাই। আচ্ছা, যাদের এই মনিটাইজেশন অপশন আসবে না, তারা এই যে অল টুলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখেন আরো অপশন পাচ্ছেন, সাউন্ড কালেকশন, যেটা আমি কিন্তু এখন গুগলে সার্চ করে নিয়ে আসছিলাম। সো আপনারা যদি এই মেটা বিজনেসের অল টুলসে ক্লিক করেন, তাহলে দেখেন সাউন্ড কালেকশন নামে অপশন আছে। সেখান থেকে আপনি সমস্ত সাউন্ড কালেক্ট এখান থেকে পেয়ে যাবেন। বুঝছি। দেখছেন? তারপরে এইখানে হ্যাঁ হ্যাঁ, আপনি পাবেন অনেক, যেখানে আপনার এই যে মনিটাইজেশন যারা পাচ্ছেন না তারা পাবেন এইখানে, এই যে দেখেন কি লেখা আছে, মনিটাইজেশন। যদি কারো এইখানে না আসে, সেই মনিটাইজেশনে ক্লিক করবেন, একই সিস্টেম। যিনি পাবেন না তিনি ওখানে দেখবেন। বলেন এখন মনিটাইজেশন নিয়ে আর কি কার কি কোশ্চেন আছে বলেন। স্যার, 60 দিনে যদি আমি এটা মানে ওয়াচ টাইম না হয় স্যার, তাহলে কি কোনো সলিউশন আছে নাকি পেজ পরের বাদ ষাট দিয়ে দিন দিতে হবে? আবার পরের 60 দিন, ওই 60 দিন যাওয়ার পর পরের পরে 60 দিন, 60 দিন। ওই 60 দিনে না হইলে আবার পরের 60 দিন। তো 60 দিন সামনে আসতেই থাকবে, কোনোদিন কমবে না। জি স্যার। ও, তার মানে ফার্স্ট টাইমটা হলেই। মানে হচ্ছে আপনার মানে ওয়ার্ক টাইমটা 60, যে কোনো 60 দিনের মধ্যেই হইতে হবে। রাইট। আর যিনি বলছেন যে ভিডিওতে যে কোনো সং ইউজ করলে কপিরাইট আসবে, একমাত্র
আপনার ভিডিওতে আপনি আপনার এই যে ফেসবুকের যে সাউন্ড কালেকশন আসে, এই সাউন্ড কালেকশন গুলা ইউজ করলে কপিরাইট আসবে না, বাকি যে কোনো জিনিস করলেই কপিরাইট আসবে। এখানে এই জন্য এই সাউন্ড কালেকশন গুলো দেওয়া আছে। আর কিছু কিছু পেজে ফেসবুক নিজেই বইলে দেয় নোটিশ দিয়া যে তুমি আমার ফেসবুকের যে কোনো মিউজিক ইউজ করতে পারবা, তোমার জন্য ফ্রি, কোনো কপিরাইট নাই। সেটা ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিয়ে কি করবে, জানিয়ে দিবে। আর এই সাউন্ড গুলো আপনি ইউজ করলে কোনো কপিরাইট আসবে না। ক্লিয়ার আমরা সবাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে মনে করেন একটা ভিডিও এডিট করার ক্ষেত্রে ক্যাপকাট বা ইনশট ব্যবহার করে যদি কোনো একটা ভিডিও ক্রিয়েট করা হয়, সেটা হচ্ছে কি মানে অডিও তো একটা গান বা একটা কিছু দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করা হলো, সেটা কি কপিরাইট ধরবে ফেসবুকে আপলোড করার পর? অবশ্যই অবশ্যই ফেসবুকে ধরে এখন, আগে ধরতো না, এখন ধরে। এই জন্য নিজের ভিডিও সব সময় নিজের ভিডিও, তবে মনিটাইজেশন পাওয়ার পরে আপনার আবার টুকটাক অন্যের ভিডিও ইউজ করা যায়, তখন ঝামেলা হয় না। কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে, যদি আপনি মনিটাইজেশন পেতে চান, এই রিকোয়ারমেন্ট, আপনার রিকোয়ারমেন্ট আমি বললাম কি আপনাকে, ওই যে এক ভাই বললো তার 60,000 ওয়াচ টাইম হয়ে গেছে, কিন্তু রিকোয়েস্ট করছে তিনি, তাকে মনিটাইজেশন দেয়নি। তার কারণ হলো কি, তার কপিরাইট ছিল। সেজন্য আমি বলবো আপনি 60,000 ওয়াচ টাইমটা আপনার নিজের যে কোনো পার্সোনাল ভিডিও দিয়ে করার ট্রাই করেন। এবার রিকোয়েস্ট রিভিউ করে ইনস্টিম অ্যাডটা যখন চালু হয়ে যাবে, দেন আপনি অ্যানাদার কারো কিছু ভিডিও আপলোড করতে পারেন, এক্ষেত্রে ফেসবুকে একটা সমস্যা করে না। কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় অন্যের ভিডিও আপলোড করেন, তাহলে আপনার পলিসি একটা থেকেই থাকবে, সেটা হলো কন্টেন্ট পলিসি। সো আপনি কখনোই তখন এই ইনস্টিম অ্যাডের জন্য আবেদন করলে ওরা আপনাকে অ্যাপ্লিকেশন রিসিভ করবে না। এই জন্য আমাদের প্রথম অবস্থায় কোনো অন্যের মিউজিক, অন্যের কোনো ভিডিও, এমনকি অন্যের কোনো কন্টেন্টও দেওয়া যায় না, মানে ইমেজ। এমনকি আমাদের এই ফেসবুক পেজে এটা পোস্ট করে বলাও যায় না যে তোমাদের ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করো, এটাও তাদের পলিসি একটা। এবং কেউ যদি এখানে বলে যে প্লিজ আমাকে লাইক করো, প্লিজ আমাকে শেয়ার করো, কমেন্ট করো, এটাও তাদের কি কন্টেন্ট পলিসি। এবং আপনি যদি অন্যের ইমেজ আপলোড করেন, আপনার ইমেজ না অন্যের, সেই ইমেজটাও কন্টেন্ট পলিসি হিসেবে ফেসবুক ধরে, মনিটাইজেশন পাওয়ার আগে। মনিটাইজেশন পাওয়ার পরে আপনি করলে তেমন একটা ধরে না, তবে অতিরিক্ত করলে আপনাকে ধরবে। এই জন্য মনিটাইজেশন কোনো পেজে যদি নিতেই চান, অন্যের কোনো একটা অংশ 1 সেকেন্ডের হোক 2 সেকেন্ডেরও ইউজ করা যাবে না, তাহলে দেখবেন আপনাকে কন্টেন্ট পলিসি ধরে ফেলবে। আপনি আবেদন করলে তারা ওটা দিবে না। কিন্তু হ্যাঁ, মনিটাইজেশন হয়ে গেছে, দেন আপনি করতে পারবেন। আপনি দেখবেন যে সকল পেজে এরকম এনাদার ভিডিও অন্য কিছু দেখবেন, তাদের অলরেডি মনিটাইজেশন পাওয়া আছে। সো তারা মনিটাইজেশন পেয়ে দেন আপলোড, তখন আর তাদের ঝামেলাটা হয় না। আচ্ছা ভাইয়া, স্যার, একটা একটা কথা বলার ছিল, যদি মনে কিছু না করেন। বলেন বলে ভাই, ফেলেন। বলে ফেলেন। বলতে গত ক্লাসে যে আপনার এই যে শিডিউল যে পোস্ট মানে প্ল্যানারের, হ্যাঁ ঠিক আছে, দুইটা পোস্ট করছিলাম শিডিউল, কিন্তু পোস্টটা আর হয় নাই, যে আপনি যে দেখাইছিলেন প্ল্যানার বিজনেস সুইট থেকে সেটিংটা। ওইটা আপনি ঠিকভাবে করতে পারেন না, আমি ওইভাবে চারটা আমাদের দিছি, তো চারটায় আমাদের তো হয়েছে, টাইম মতো না দিছি। ভাইয়া, বলতে ভাইয়া যেরকম দেখাইছে ওইরকমই করছে ভাইয়া, বলতে শিডিউল পোস্ট যেভাবে দেখাইছে, টাইম এক্স্যাক্টলি ডেট ঠিক কিভাবে করছে, এই যে দেখেন আবার করছে আমারটা এটা তারপর হয়ে হয় নাই। গেছে, এটা এটা করেছিলাম, এটা তো হওয়া হয় যে, তাহলে আপনার কেন না হলো না? আমারটা কেন কেন হয় নাই তো বুঝলাম না, একটু যদি আবার কাইন্ডলি যদি একটু দেখাই দেন ভাই ভালো হইতো। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিব যে কেন হয়নি, হয়তো আপনি পোস্ট করতে পারেন নাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার আমার পেজে সাম ইস্যু দেখাচ্ছে, এই ইস্যু গুলো আমি ফিক্স কিভাবে করব? এটা ফেসবুক থেকে অটো ফিক্স হবে পোস্ট করতে করতে। সমস্ত কন্টেন্ট ভিডিও নিজের হতে হবে, এনাদার কোনো কিছু হবে না। না আমি এই যে গুগল থেকে কিছু ডিজিটাল মার্কেটিং এর উপর কিছু পিক ডাউনলোড করে ওই পিক গুলো আমি পোস্ট করছি। তা এইগুলো আমি এই এতক্ষণ থেকে তো এটাই বলতে আছি, যে অন্যের কোনো কিছু এখন পোস্ট করলে সেটা হবে, এখন নিজের সবকিছু পোস্ট করতে হবে। ফেসবুক নিজ থেকে এগুলা ইস্যু ঠিক করে দেবে, এছাড়া কোনো অপশন নাই। এখন প্রথম থেকে এই জিনিসগুলো নিয়েই আমি বলতেছি এতক্ষণ ধরে। যে তাহলে ওই পোস্ট গুলো ডিলিট করে দিলে কি যে প্রবলেম সলভ হবে না?
আপনাকে আমি কি বলতেছি আর আপনি কি বলতেছেন? পোস্ট গুলা ডিলিট তো করতেই হবে মাস্ট। তারপরে নিজের সবকিছু পোস্ট করতে হবে। তারপরে ফেসবুক নিজ থেকে ওইটা রিমুভ করে দেবে। এখন ডিলিট করলেই যে হবে এমন কোনো কথা ফেসবুকের কোথাও বলা নাই। আমার কথা আচ্ছা কি ঠিক বুঝতে আছে। পারছেন? জি জি বুঝতে। সমস্যাটা চালানোর শক্তি নাই নাকি? জি। কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখেন, এবার আমরা নতুন আরেকটা জিনিস দেখি। মনে করেন আমরা একটা পেজে গেলাম। পেজে যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে গেলাম। এখান থেকে একটা অপশন আছে ইভেন্ট। ইভেন্টে আসলাম। ইভেন্ট মানে কি? ইভেন্ট বলতে বোঝানো হয়েছে, মনে করেন যে আগামীকাল আমি একটা ফ্রি সেমিনারের আয়োজন করেছি, ডিজিটাল মার্কেটিং এর টিপস দেব। সো ওই ফ্রি সেমিনারটাতে কারা কারা আগ্রহ, কারা কারা জয়েন হতে চায়, এইটা আমি আজকে পোস্ট করব এবং তারা ওইটা একটা আগ্রহ দেখাবে। যেটার নাম হলো ইভেন্ট। মানে আমি সামনে একটা মনে করেন কোনো অনুষ্ঠান করব বা যাই কোনো, ওই ইভেন্টে কারা কারা আগ্রহী যেতে, এটা আমি আগের থেকে পোস্ট করব। তাহলে সেটা হলো একটা ইভেন্ট। সো আমরা কিভাবে করতে পারি? ক্রিয়েট ইভেন্টে যাই। এখানে আমরা ইভেন্টের নাম দিই। মনে করেন আমি নাম দিলাম ডিজিটাল মার্কেটিং ফ্রি টিপস। মনে করেন আমি এই পেজ থেকে কিছু ফ্রি টিপস দিব। ওকে। এখন আমি চাইলে এখানে ফটো দিতে পারি, অথবা আমার যেটা কভার ফটো আছে সেটাও রাখতে পারি। এখন আমি যদি অ্যানাদার কোনো ফটো বানাতে চাই, তাহলে এই যে ক্যানভা গিয়ে ফেসবুক ইভেন্ট কভার ফটো সাইজ আছে, অথবা আপনি এভাবে লিখে সার্চ করলেও হবে। এই যে ফেসবুক ইভেন্ট, এই যে দেখেন 1920 1005, 1920 1005, এই পিক্সেলের একটা আপনি ক্যানভা থেকে ইমেজ বানাবেন। সো সেটাকে আপলোড করবেন। এই যে এখান থেকে এডিট অপশনে গিয়ে লেখাই আছে। ওকে, আমার ইভেন্টের নাম হলো ডিজিটাল মার্কেটিং ফ্রি টিপস। ইভেন্ট স্টার্ট কবে হবে? আমার ইভেন্টটা স্টার্ট হবে মনে করেন 26 তারিখ, ফ্রাইডে। কিন্তু আমি শুরু করব আজকে থেকে। আজকে থেকে আমি শুরু করব কত? 11টা PM টাইম। এবং এই ইভেন্টের শেষ টাইম, মানে যারা আগ্রহ দেখাবে, ইভেন্ট মেইন ইভেন্টটা শুরু হবে আমার 26 তারিখে, মনে করেন বিকাল 3টায়। এই পর্যন্ত সবাই আগ্রহ দেখাতে পারবে। যারা যারা আগ্রহ দেখাবে সেই লোকগুলোকে আমি দেখতে পাবো। এটা একটা আমার টাইম। আবার ইনডেটটা দিই আমি। তাহলে এপ্রিলের 26 তারিখ, কত দিলাম? 03। এটা বিভিন্ন ইভেন্টে মানুষ তৈরি করে। ওকে। এরপরে ইভেন্টটা কি হবে? ইন পার্সন না ভার্চুয়াল? যেহেতু অনলাইন, সেহেতু ভার্চুয়ালি দিব আমি। ফেসবুক লাইভ। আর যদি আমি ইন পার্সন দিই তখন তো সরাসরি, তখন কিন্তু এখানে লোকেশন দেওয়ার অপশন আসবে, যে অমুক লোকেশনে এসে আপনাকে এটা অ্যাটেন্ড করতে হবে। যেহেতু ভার্চুয়াল, সেক্ষেত্রে আমি ভার্চুয়াল দিচ্ছি। মনে করেন ফেসবুকে লাইভ। ওকে ডান, ফেসবুকে লাইভ হবে। এইখানে আপনি ডিটেলস বলে দিতে পারবেন যে কি কি শিখাবেন, কি কি করবেন, সেই সম্পর্কে ফুল ডিটেলস এখানে আপনি লিখে দেবেন। এক কথা আপনার যা যা মন চায় যে আমি যা যা শিখাবো। ওকে। তাহলে আপনি এখানে একটা টাইটেল রইলো, স্টার্ট ডেট আজকে 11টা থেকে শুরু হবে। এরপরে এপ্রিলের 26 তারিখ 3টা পর্যন্ত চলবে। ফেসবুক লাইভ হবে, সেটা আদার আদার হলে আদা। এরপরে এখানে আরো অপশন আছে, মার্ক ইউর ইভেন্ট, যে ক্যাটাগরি আপনি চাইলে দিতে পারেন যে আপনার এটা কোন রিলেটেড। যেমন আমি দিলাম প্রফেশনাল নেটওয়ার্কিং। এরপর দেখেন অ্যাড কো হোস্ট। কো হোস্ট বলতে এই পেজে অ্যানাদার আমি আর একজনকে অ্যাডমিন বানাতে পারি। যেমন দেখেন, আমি চাইলে এখানে আর একটা পেজের সাথে এটা পাবলিশ করাতে পারি। যেমন দেখেন, আমি যদি আমার পেজের নামটা লিখে, ইউজার নেমটা লিখে সার্চ করি, অথবা নাম লিখে, এই যেখান থেকে যে কোনো লোক, আমার পেজের নামটা হয়তো আসতেছে না, আমি যদি এই লোকটাকে সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু এই লোক যদি এটা অ্যাকসেপ্ট করে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে। অ্যাকসেপ্ট করার পরে তখন কি হবে? এই লোকের পেজে দেখাবে উনি হলো কো হোস্ট আর আপনি হলো মেইন, মানে ফাউন্ডার আর কো ফাউন্ডার যেভাবে বলে। সো এটা আমাদের দরকার হয় না, এটা আমাদের লাগেও না। এরপরে আমাদের আছে রিপিট ইভেন্ট। এটা আমার দরকার নাই, যেভাবে আছে সেভাবে থাকবে। কমিউনিকেশন সেটিং যেটা আছে, এটাকে আমরা চাইলে করতে পারি শো গেস্ট লিস্ট, মানে কারা কারা গেস্ট হিসেবে আসবে সেগুলোর লিস্ট আপনি দেখাতে চান, হ্যাঁ পারবেন। অনলি হোস্ট ক্যান পোস্ট ইন ইভেন্ট, এটাকে আমরা অন করে দিই।
যে আমাদের ইভেন্টে শুধু একমাত্র হোস্ট যিনি আছে উনি পোস্ট করতে পারবে, ইভেন্টের মধ্যে পোস্ট করা যায়, এই জন্য আমরা এটাকে অন করে দিব। পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভ বাই এ হোস্ট, মানে অ্যানাদার কেউ যদি পোস্ট করে সেটা আমি অ্যাপ্রুভ করলে দেন পাবলিশ হবে। তাহলে কিন্তু আর এটা হবে না। আর যদি আপনি এইটা অন করে দেন তাহলে আর নিচেরটা আপনার লাগবে না, কারণ আপনি তো বলেই দিয়েছেন অনলি হোস্ট, যিনি মানে এটাকে মেইন অ্যাডমিন, তিনিই পোস্ট করতে পারবে। আর যদি আপনি এইটা দেন যে কোনো পাবলিক পোস্ট করতে পারবে, কিন্তু আপনি যখন অনুমতি দিবেন তখন পাবলিশ হবে। এখন আমার যে কোনো কেউ পোস্ট করা দরকার নাই, শুধু এটাই থাক যে আমি একাই। ওকে, এখন আমরা এটা যেভাবে সেভাবে থাক। এখানে আরো অনেক কিছু কোশ্চেন আছে, আপনি চাইলে সেগুলো কোশ্চেন অ্যান্সার এখানে দিতে পারেন, না দিলেও আমার কোনো সমস্যা নাই। আমাদের আসল হলো এই ডিসক্রিপশনে ডিটেলস লিখে দেওয়া, যে আমরা বলে দিলাম আমি ডিজিটাল মার্কেটের উপর ফ্রি টিপস দিব, যারা যারা জয়েন হতে চাও এখানে একটা ফর্ম বানিয়ে দিলাম, সেই ফর্মটাকে সাবমিট করে এগুলো সব বলে দিলাম। ওকে, দেন আমি ক্রিয়েট ইভেন্টে ক্লিক করি, দেখেন তাহলে আমার একটা ইভেন্ট হয়ে যাবে। এই ইভেন্ট হলো, আমরা অনেক সময় দেখি না কিছু কিছু লোক ইন্টারেস্ট গোয়িং এরকম দিয়ে থাকে। সো ইন্টারেস্ট গোয়িং এগুলো দেওয়ার পর তারপরে কিন্তু দেখবেন যে আপনাদের সামনে চলে আসে সেই জিনিসগুলাই কিন্তু এটা। এই যে দেখেন আমার কিন্তু অলরেডি ইভেন্ট হয়ে গেছে, আমি এখন এদেরকে চাইলে দিতে পারি, সো আমার দরকার নাই। এই যে দেখেন আমার ইভেন্টটা চলতে আছে। এখন এই ইভেন্টে যদি আপনাদেরকে লিংক দেওয়া হয়, মানে ইনভাইট অপশনে না গিয়ে আমরা শেয়ার অপশনে যাই, এখানে কপি ইভেন্ট লিংক, আপনাদের চ্যাট বক্সে দেখেন লিঙ্ক দিই, আপনাদের সামনে লেখা আসবে গোয়িং ইন্টারেস্ট এরকম লেখা আসবে। সো আপনি ক্লিক করলেই দেখবেন এই যে 1% রেসপন্স, মানে আমি বানাইছি আমার লেখা আছে এনি অন অন ফেসবুক দেখতে পাবে। সো যারা যারা রেসপন্স করবে সব লোকের জিনিসগুলো এখানে দেখাবে, এখানে আপনি সবার লিস্ট দেখতে পাবেন। যেমন আমি একাই করেছি সেজন্য আমার একাটাই দেখাচ্ছে, আনাদার যখন লোক করবে তারটা দেখাবে, সবারটা দেখাবে। আমি চাইলে এই ইভেন্ট গুলোকে এখানে লেখা আসবে গোয়িং ইন্টারেস্টেড। সো এভাবে বিভিন্ন ভাবে ইভেন্ট, আবার এই ইভেন্ট গুলোকে বুস্ট করাও যায়। আমরা যে বুস্টের কথা শুনছি না, সেটা বুস্ট আমরা যে শুনছি সেটাও করা যায়। তো আপনাদের তো বুস্ট আরো পরে শিখাবো, এখন তো শিখাবো না। সো তাই বুস্ট বুস্ট করে চিল্লাপাল্লা করবেন না, বুস্ট সম্পর্কে আপনাদের পরে আরো দেখানো হবে। এখন দেখেন এটা শুরু হবে 11টা থেকে। তারপরও এখন ক্লিক করে দেখেন আপনারা যে আপনাদের ইভেন্টের সামনে এটা আসে কিনা, কারণ যেহেতু আমি টাইম দিয়েছি তো। এই যে দেখেন অলরেডি 4 পিপল রেসপন্স দেখাচ্ছে, এই যে দেখেন ইন্টারেস্টেড দেখাচ্ছে, দেখছেন? তাহলে এইভাবে ইভেন্ট গুলো বানানো হয়, যে এখন এই 4 জন যে ইন্টারেস্টেড দিয়েছে সেগুলো দেখেন এখানে দেখাচ্ছে, কারো সামনে আসবে গোয়িং। সো এই ইভেন্ট গুলো বানানোর জন্য আপনার ক্লায়েন্ট আপনাদেরকে ডাকবে। এক্ষেত্রে আমাদের ইভেন্ট অনেক ইভেন্ট হয়, কারো বার্থডে ইভেন্ট, আরো অনেক কিছু এরকম ইভেন্ট হতেই থাকে। এখন যে যে স্টাইল ইভেন্ট বানান, নতুন ইভেন্ট বানালে আপনি এইভাবে বানাতে পারেন। একটা ইভেন্টে সর্বোচ্চ 29 দিন সময় দেওয়া যায়। একটা ইভেন্টে যেমন এখানে আমার এটা শেষ হবে কয় তারিখে, 26 তারিখে 3টা PM, আমি এই 22 তারিখ থেকে শুরু করে 29 দিন পর্যন্ত দিতে পারি সর্বোচ্চ ডেট, এর বেশি আমরা দিতে পারি না। তাহলে আমরা এভাবে একটা পেজের জন্য কি বানাতে পারি, ইভেন্ট তৈরি করতে পারি। ক্লিয়ার? এবার আসি আমরা একটা ফেসবুকে গ্রুপ করব কিভাবে। তাহলে আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে মূলত এরকম একটা ইভেন্ট বানাবেন সবাই, সেই ইভেন্টের স্ক্রিনশট দিবেন। আর এর আগে যেটা দেখাইলাম না মনিটাইজেশন, এটার কোনো হোমওয়ার্ক নাই, এটার কোনো হোমওয়ার্ক লাগবে না, এটা জাস্ট ডিসকাস করলাম। এরকম একটা ইভেন্ট সুন্দরভাবে বানাবেন, একটা সুন্দর একটা ইমেজ দিবেন, ইভেন্টের কভার ফটো দিয়ে তার একটা এরকম স্ক্রিনশট নিবেন, সেটা হোমওয়ার্ক হিসাবে জমা দেবেন। এরপরে আমি দেখাবো আমরা ফেসবুকে একটা কিভাবে গ্রুপ তৈরি করতে পারি। এখন গ্রুপ তৈরি করলে আপনি চাইলে আপনার যে ফেসবুক প্রোফাইল আছে যে মেইন, সেখান থেকেও করতে পারবেন। আমি যদি মেইন প্রোফাইলে যাই দেখেন সুইচ করে আমার এখানে লেখা আসবে গ্রুপস, আপনি যেখান থেকে বানান যে গ্রুপ লেখা আছে এখানে দেখেন ক্রিয়েট নিউ গ্রুপ। অথবা আপনি যদি কোনো পেজের মাধ্যমে গ্রুপ করতে চান, যেমন এই যে পেজটা আছে না, এই পেজের মাধ্যমে গ্রুপ করতে চাই, তাহলে আমি এই পেজে লগ ইন করবো, মানে সুইচ করবো লগ ইন বলতে। যেমন সুইচ করার পর দেখেন এখানেও লেখা আছে কি গ্রুপ। সো আপনি প্রোফাইল থেকেও বানাতে পারবেন, পেজ থেকেও বানাতে পারবেন। দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ গ্রুপ। এখন আমি এখানে যাই, আমি যে একটা ফেসবুকে গ্রুপ বানাবো তার একটা ফেসবুকে নাম দিবেন, মনে করেন ওই সেম নামেই আমি বানাই, এখানে নাম দিলাম যে
এক্সপার্ট ডিজিটাল মার্কেটার সাহেব ফকির, এই নামে বানাই, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার সাহেব ফকির। এটা আমার হলো গ্রুপ। ওকে, দেন গ্রুপ আমাদের দুই রকমের হয়, একটা হলো পাবলিক আর একটা হলো প্রাইভেট। পাবলিক গ্রুপে আসলে সিকিউরিটি সবকিছু করা যায় না, প্রাইভেট গ্রুপে অনেক সিকিউরিটি দেওয়া যায়, যেটা আসলে ভালো। এইখানে আবার একটা সিস্টেম আছে, আপনি যদি কোনো গ্রুপকে এরকম পাবলিক রেখে তৈরি করেন, সেটাকে যে কোনো সময় প্রাইভেট করতে পারবেন। কিন্তু কোনো গ্রুপ যদি এরকম প্রাইভেট করেন, সেটাকে আপনি আর কখনো পাবলিক করতে পারবেন না। এটা ফেসবুকের একটা ফিচার। সো প্রাইভেট গ্রুপগুলো সময় প্রোটেক্ট হয়, বেশি দিন টিকে, অনেক সিকিউরিটি অনেক সিস্টেম দেওয়া যায়, যেটা পাবলিক গ্রুপে দেওয়া যায় না। এখন আসি পাবলিক আর প্রাইভেটের মধ্যে পার্থক্যটা কি। পাবলিক গ্রুপের সুবিধাই একটা, গ্রুপের যে কোনো পোস্ট শেয়ার করা যায়। আর প্রাইভেট গ্রুপে হলো কি, কোনো পোস্ট শেয়ার করা যায় না, একমাত্র যারা মেম্বার থাকবে ওই গ্রুপে তারাই দেখতে পারবে, অ্যানাদার আর কেউ দেখতে পারবে না। আর পাবলিক গ্রুপের পোস্ট শেয়ার করলে যে কেউ দেখতে পারবে, এটাই সুবিধা। তবে প্রাইভেট গ্রুপে অনেক সিকিউরিটি দেওয়া যায়, পাবলিক গ্রুপে সেটা দেওয়া যায় না। পাবলিক গ্রুপকে যে কোনো টাইমে আপনি প্রাইভেট করতে পারবেন, প্রাইভেট গ্রুপকে কখনো আর পাবলিক করা যাবে না। কিন্তু আপনি যদি পাবলিক তৈরি করেন, এটাকে যে কোনো টাইম প্রাইভেট করতে পারেন। পাবলিক গ্রুপের পোস্ট শেয়ার করা যায়, প্রাইভেটের শেয়ার করা যায় না। সো বাকি সব ফিচার একই। এখন আপনি গ্রুপ তৈরি করার সময় এখানে যা দিবেন, সো আমি প্রাইভেট দিয়েই দেখাই, কারণ প্রাইভেট গ্রুপের অনেক সেটিংস আছে, অনেক কিছু আছে যেটা পাবলিক গ্রুপে আসলে থাকে না। তাহলে আমি প্রাইভেট সিলেক্ট করলাম, দেন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমার একটা গ্রুপ হয়ে যাবে। সো হয়ে গেল। তাহলে এটা আমি এই গ্রুপের আমি অ্যাডমিন। এখন এই গ্রুপে আমরা একটা কভার ফটো দিব। সো ফেসবুক গ্রুপ কভার ফটো আপনি সার্চ করলেই পাবেন, 1640 × 856। এই দেখেন, 1640 কত, 856। এই সাইজগুলো অলওয়েজ মুখস্থ রাখবেন। জানো আপনি দাম দাম করে কোনো গ্রুপ বানানো হলে, পেজ বানানো হলে, ক্যানভাতে গিয়ে সরাসরি আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করে, এই যে কাস্টমাইজ অপশন, এখানে গিয়ে আপনি কি করবেন, 1640 সরাসরি 856 লিখে একটা ইমেজ বানাতে পারেন। সো আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে ডিজাইন করে আপলোড করে দিবেন, সেটাই গ্রুপের কভার ফটো হিসেবে হবে। সো আপনাদের কভার ডিজাইন হিসেবে আমরা আগের থেকেই দেখিয়েছি। ওকে, এবার আসি, মনে করেন আমি একটা আমার গ্রুপ দেখাই, যে এই জায়গায় দেখেন, এটা আমার একটা প্রাইভেট গ্রুপ, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এই গ্রুপটা, এখানে যেমন গ্রুপ বাই একটা পেজের নাম আছে, দেখছেন? এটা কিন্তু প্রাইভেট গ্রুপ, এটা কোনো কিছু কিন্তু শেয়ার করা যাবে না। এই দেখেন, কোনো শেয়ারের অপশন নাই। আর এটা হলো একটা পাবলিক গ্রুপ, এটা লেখাই থাকে পাবলিক। এটাকে দেখেন, এখান থেকে পোস্ট শেয়ার করা যাচ্ছে, এতটুকুই। কিন্তু এখানে দেখেন যেমন ফিচার আছে, প্রাইভেটেও এমন ফিচার আছে। তবে প্রাইভেটে অনেক কিছু সেটিংস আছে যেটাকে সিকিউরিটি হিসেবে দেওয়া যায়, যেটা কিন্তু এই পাবলিক গ্রুপে দেওয়া যায় না। এবং আমার গ্রুপগুলোতে দেখেন সব জায়গায় এখানে নাম আছে, যে এই যে গ্রুপ বাই, এটা একটা পেজের নাম। সো আমরা এটা কিভাবে নিয়ে আসতে পারি, এখানে এরকম নাই। সো এটা আমি নেওয়ার জন্য আমরা প্রথমত কি করব, গ্রুপের এই কমিউনিটি ম্যানেজ, দেন কমিউনিটি হোম, দেন এখান থেকে আমরা যাব গ্রুপ সেটিংস। গ্রুপ সেটিংস করেছে, এই যে গ্রুপ সেটিংস। দেন আমরা একদম নিচে গিয়ে দেখব কোথায় লেখা আছে গ্রুপ অ্যাফিলিয়েশন, এখানে গিয়ে আমরা এটাকে অন করে দিব। এই যে দেখেন, সেভ।
এখন দেখেন কমিউনিটি হোমে গেলে যে দেখছেন দেখা যাচ্ছে গ্রুপ বাই সাহেব ডিজিটাল মার্কেটার, ক্লিয়ার। দেন আমরা যদি আবারও গ্রুপ সেটিংসে যাই, এই জায়গা থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন যে কোনো গ্রুপের। এখান থেকে গ্রুপের ডেসক্রিপশন দিতে পারবেন। দিলাম আমি ডেসক্রিপশন, নাম চেঞ্জ করা যাবে, দেন সেভ। এরপরে আবার মেম্বার ইন্ট্রো, মানে যারা যারা গ্রুপে জয়েন হবে নতুন, তাদেরকে আপনি চাইলে এখান থেকে ওয়েলকাম পোস্ট করতে পারবেন। এইবার দেখেন প্রাইভেসি, এইটাকে কিন্তু আপনি আর কিছু এখন করতে পারতেছেন না, দেখছেন? প্রাইভেট মানে প্রাইভেট, এখানে যদি পাবলিক থাকতো সেটাকে আমরা প্রাইভেট করতে পারতাম। তারপর আছে হাইড গ্রুপ, এটাকে এভাবেই থাকবে ভিজিবিলি। লোকেশন, আপনি চাইলে একটা লোকেশন এখানে দিতে পারেন, এটা না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল। গ্রুপের একটা আমরা ইউজার নেম দিতে পারি, ফেসবুক পেজে যেভাবে দিয়েছি না সেম ভাবে। যেমন দেখেন আমাদের ফেসবুক পেজের ইউজার নেমটা কি ছিল, এই যেটা ছিল না সাহেব ফকির ডিজিটাল মার্কেটার, এই সেম নেমে আমরা গ্রুপেও দিতে পারবো। সো যদি এটা অ্যাভেলেবেল থাকে, তাহলে আমি এখানে ইউজার নেম দিলাম, এই যে দিলাম, এই যে গ্রিন চিহ্ন আসছে মানে অ্যাভেলেবেল আছে, দেন আমি এটাকে সেভ করলাম। এখন গ্রুপের ইউজার নেম দেওয়ার কিন্তু অপশন আছে। যেমন দেখেন পেজের ক্ষেত্রে থাকে এরকম www.facebook.com দেন সাহেব ফকির ডিজিটাল মার্কেটার। আর গ্রুপের ক্ষেত্রে কিন্তু এরকম আছে, দেখছেন এই যে www.com গ্রুপস দেন সাহেব ফকির ডিজিটাল মার্কেটার, এই যে এতটুকু। এটা হলো যাইয়া আপনার পেজের, মানে গ্রুপের ক্ষেত্রে এই লেখাটা থাকতে হবে, মানে www.facebook.com এর পরে এখানে গ্রুপস লেখা থাকে, GROUPS দেন স্ল্যাশ ডিজিটাল মার্কেটার, তাহলে সেই লিঙ্কটা গ্রুপের হিসাবে কাজ করবে, আর বাকিটা পেজ হিসাবে। সো আমরা একটা কাস্টম ইউআরএল দিতে পারলাম। গ্রুপের কালার চেঞ্জ করতে পারি, আমরা কোন কালার দিব, বেগুনি, নীল, হোয়াইট, আমরা এই কালারটা দিতে পারি, সেই। আর এটা তো দিলে আমি এই ব্যাস লাগবে না। এবার আছে হু ক্যান জয়েন ইন দ্য গ্রুপ, এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি পেজ অ্যান্ড প্রোফাইল। আপনি যদি এই পেজ অ্যান্ড প্রোফাইল দেন, তাহলে গ্রুপে যাদের পেজ আছে তারাও জয়েন করতে পারবে, যাদের ফেসবুক প্রোফাইল আছে তারাও পারবে। অনেক লোক আছে পেজ দিয়েও গ্রুপে জয়েন করতে চায়, প্রোফাইল দিয়েও চায়। আর আপনি যদি এই ফিচার অফ করে দেন, অনলি যাদের ফেসবুকে প্রোফাইল আছে, মানে যাদের প্রোফাইল, মানে যাদের প্রোফাইল আছে এমন না বিষয়টা, শুধু প্রোফাইল দিয়ে জয়েন হতে পারবে, প্রোফাইল আছে বলতে এমন না। আর এইটা সিলেক্ট করে দিলে শুধু পেজ প্রোফাইল দুইটা দিয়েই জয়েন হতে, যেমন দেখেন এই যে সাহেব ফকির, এটা কিন্তু একটা পেজ। যদি আমি এই গ্রুপে, অন্য গ্রুপে যদি এরকম সেটিংস থাকে, তিনি ওইসব গ্রুপে এটা দিয়ে জয়েন রিকোয়েস্ট দিতে পারবে। আর যদি আমি শুধু প্রোফাইল দিয়ে রাখি, তাহলে একমাত্র প্রোফাইল দিয়া গ্রুপে জয়েন দিতে পারবে, পেজ দিয়ে পারবে না। তো এই ফিচারটা আমরা দিয়ে রাখবো। এবার হু ক্যান অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট, আমরা দিব অ্যাডমিন অ্যান্ড মডারেটর। গ্রুপেরও অ্যাডমিন আছে, কি আছে, মডারেটর আছে, দেন আমি সেভ দিলাম। তারপরে হু ইজ প্রি অ্যাপ্রুভ, এটা নোবডি থাকবে। এরপরে দেখেন আমরা অনেক সময় আমরা গ্রুপে দেখে নাম ছাড়া পোস্ট করে, অ্যানোনিমাস পোস্ট যেটাকে বলা হয়, এইটা যদি আপনার অন করা থাকে, তাহলে আপনার গ্রুপেও এই দেখেন নাম ছাড়া মানুষ পোস্ট করতে পারবে, যাদের নাম দেখাবে না শুধু দেখাবে এটা। সো আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন। হু ক্যান পোস্ট, এনিওয়ান, সবাই পোস্ট করতে পারবে, কিন্তু আমি পোস্ট অ্যাপ্রুভালে রেখে দিব। আমি পোস্ট যখন অ্যাপ্রুভ করব, দেন এটা অন হবে, রিকোয়ার পোস্ট অ্যাপ্রুভাল, দেন আমরা সেভ। এরপরে দেখেন আছে অ্যাপ্রুভ এডিট, হ্যাঁ এটাকে আমরা অন করে দিই, কারণ কোনো পোস্ট অ্যাপ্রুভ করার পরে যদি ওই পোস্টে সমস্যা থাকে সেটা কি এডিট করতে পারবে, হ্যাঁ সেটা এডিট করতে পারবে, সেটাকে আমরা দিয়ে দিলাম। এরপরে আছে আর কিছু লাগবে না, এখানে আর যা আছে এনাফ, এগুলো আমাদের আর দরকার নাই। লিঙ্ক পেজ এগুলো কিছু দরকার নাই। গ্রুপ এভুলেশন, তো এই হলো গ্রুপের সেটিংস। তারপরে দেখেন বাম পাশে আমি যদি যাই কোনো একটা কোশ্চেন দিতে পারি, এখানে সুরে যে আর ইউ ইন্টারেস্টেড ডিজিটাল মার্কেটিং থ্রি টিপস, মনে করেন এই কোশ্চেনটা আমি দিলাম, এটাকে আমি দিলাম যে চেক মাল্টিপল রাইট অ্যান্সার, দেন সেভ। এখন কেউ যদি আমার গ্রুপে জয়েন হয়, তার সামনে এই কোশ্চেনটা আসবে, তার সামনে এই কোশ্চেনটা কি দিতে হবে, অ্যান্সার দিতে হবে। চাইলে আমি আরো কোশ্চেন বানাতে পারি। তারপরে গ্রুপেও আমাদের অনেক ফিচার আছে। গ্রুপে আমাদের এখানে এই গ্রুপে রুল বানাতে পারি আমরা,
গেট স্টার্টে গিয়ে আমরা চাইলে রুল কিভাবে কি দরকার সেটা বানানো যায়। তারপরে গ্রুপ সেটিংস দেখালামই। আর এখানে আছে মেম্বারশিপ, অ্যাডমিন, মডারেটর কারা, এগুলো দেখতে পারবেন। এঙ্গেজমেন্ট দেখতে পারবেন, কেমন কি গ্রুপের হচ্ছে সেটা। গ্রুপে আমরা যদি কাউকে অ্যাডমিন করতে চাই, তিনি মেম্বার হতে হবে। এখন এখান থেকে মনে করেন যে কোনো একজন লোক গ্রুপে জয়েন দেন। আচ্ছা, মনে করেন আমি জয়েন দিই সাপোজ আমার আইডি থেকে, হয়ে গেল। সো এখানে লেখা আছে জয়েন গ্রুপ। দেখেন আমার সামনে একটা কোশ্চেন আসবে, এই যে। সো আমি এটাকে ইয়েস করে দিই, দেন সাবমিট। এখন এটা কিন্তু আপনার কি করতে হবে, এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে। রিফ্রেশ দেন, শুধু অ্যাডমিন যারা আছে তারা এই যে মেম্বার রিকোয়েস্ট, দেন অ্যাপ্রুভ। এখন দেখেন এই গ্রুপে মেম্বার হয়েছে 2 জন। এখন যদি আমরা গ্রুপে কাউকে অ্যাডমিন অথবা মডারেটর বানাতে চাই, মডারেটর, তাহলে সেই নামের উপর আমরা এরকম মাউস ধরবো। মাউস ধরে দেন আমরা 3 ডটে ক্লিক করবো, দেখেন লেখা আছে ব্যান করা যাবে, রিমুভ করা যাবে, ইনভাইট অ্যাজ মডারেটর, ইনভাইট অ্যাজ কি অ্যাডমিন। অ্যাডমিন বলতে আমরা তো জানি অ্যাডমিন মানে কি, পুরো গ্রুপের দায়িত্ব তার কাছে। আর মডারেটর মানে কি অ্যাডমিনের পরের দায়িত্ব, যেটার মাধ্যমে তিনি গ্রুপে পোস্ট করা, কাউ কমেন্ট করলে সেটা রিপ্লাই করা, ইটিসি ইটিসি করতে পারবে। আর মডারেটর তো অ্যাডমিনের পরে দেয়, ফেসবুক পেজে আমরা যেভাবে দেখেছি এখানেও সেম। সো অ্যাডমিন মডারেটর। সো আমি যদি অ্যাডমিন করি, অ্যাডমিনে ক্লিক করলাম, দেন সেট ইনভাইট। এখন দেখেন এই গ্রুপে আমি, এই গ্রুপে যদি যাই অথবা আমার নোটিফিকেশনে আসবে, অলরেডি এসে গেছে দেখেন। এই যে দেখেন রাইট সাইডে আমার একটা নোটিফিকেশন আসছে, সাহেব ফকি ডিজিটাল মার্কেটার ইনভাইটেড টু এ বিকেএম অ্যান্ড অ্যাডমিন। এখানে আমি ক্লিক করি, দেখছেন আমার অলরেডি এসে গেছে, এই যে দেখেন। সো আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে দেখবেন লেখা আসবে অ্যাকসেপ্ট অর ডিক্লাইন। এখানে আমি আমার গ্রুপে থাকা অবস্থায় আমি রিফ্রেশ দিই, তাহলেও পাবো। এই যে দেখেন, তুমি কি এটা অ্যাকসেপ্ট করতে চাও, তাহলে এখানে লেখা আছে অ্যাকসেপ্ট অর কি ডিক্লাইন। আমি অ্যাকসেপ্ট করলে অ্যাডমিন হব, আর ডিক্লাইন দিলে অ্যাডমিন হব না। ডিক্লাইন দিয়ে দিয়েছে, তার মানে কি আমার এখান থেকে আমি লিভ নিতেও পারি, এই যে লিভ গ্রুপ, মানে আমি এখানে লিভ নিয়ে নিলাম। এটা আমার দরকার নাই এই কারণে। ওকে, এবার তাহলে এখন কিন্তু গ্রুপে একজন মেম্বার। গ্রুপে আমরা কিভাবে পোস্ট করব সেটা আমি দেখাই। এখানে যাই, দেন এখানে গিয়ে আমরা মনে করেন একটা পোস্ট যদি করি, যে কোনো একটা ইমেজ মনে করেন যে আমরা পোস্ট করলাম। ওকে, মনে করেন এখানে পোস্ট করলাম কি, এইখানে একটা আহ, কি দিলাম, ক্যানভা ডিজাইন ফুল টিউটোরিয়াল। এখন এই গ্রুপে একটা পোস্টে কাজ করা যায়। এই যে লেখাটা আছে না, এই লেখাটাকে আমরা চাইলে বোল্ড করতে পারি। গ্রুপে এটা সম্ভব, এছাড়া হয় না। এটা একমাত্র হবে শুধু কম্পিউটার থেকে, এছাড়া না। তো আমি কম্পিউটার দিয়ে পোস্ট করলাম, এই লেখাটাকে আমি এরকম মাউস ধরে এরকম সিলেক্ট করবো, এই যে দেখেন, তা নাহলে হবে না। দেখেন বোল্ড করা যায়, ইটালিক করা যায়, এটা করা যায়, হেডার হেডার টু করা যায়, আবার কোয়েট করা যায়, সংখ্যা দেওয়া যায়, নাম্বার লিস্ট দেওয়া যায়। বোল্ড করলে বোল্ড হবে, দেখছেন এই লেখাটা পোস্ট করলে বোল্ড হবে। দেন আমি এটাকে যদি ইটালিক করি, ইটালিক হবে। আবার নিচের লেখাগুলোকে আমি দেখেন এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে কেমন হয়ে গেছে, দেখছেন দাগ দিয়ে একটা সামনে হয়ে গেছে। তো গ্রুপে আমরা এরকম অনেক স্টাইলিশ হেডলাইন দিতে চাই, হেডলাইন হবে। আবার যদি হেডলাইন টু করতে চাই, আরো অন্য স্টাইল হবে। যদি আমি সংখ্যা দিতে চাই, এরকম একটা ডট হবে। যদি আমি এখানে নাম্বার দিতে চাই, নাম্বার হবে। আপনি যাই করেন না কেন, ফুল লেখাটাকে এরকম সিলেক্ট করে যেটাকে সেটা একমাত্র গ্রুপেই হবে। এই যে দেখেন পোস্ট, আমি যদি নাম ছাড়া পোস্ট করতে চাই, তাহলে এটাকে অন করে দিব, তাহলে কিন্তু আমাকে আর নাম দেখাবে না। সো মনে করেন আমি এটাকে পোস্ট করলাম, এখন দেখবেন আমার পোস্টের লেখাটা এরকম কি হবে, এই যে দেখছেন ওই যে বোল্ড দেখা যাচ্ছে, এটা গ্রুপে করা যায়। এবার গ্রুপে আমরা চাইলে শিডিউল পোস্ট করতে পারি। কিভাবে, এখানে ফটো, একাধিক ফটো ভিডিও, আপনি যা খুশি ইচ্ছা সবকিছু কিন্তু আপনি চাইলে এখানে কি করতে পারবেন, দিতে পারবেন। ওকে, ধরেন আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার। ওকে, তাহলে এটাকে আমি শিডিউল করতে চাই, শিডিউল করব। তাহলে কি সেজন্য করতে হবে কি, এই যে একটা অপশন আছে ক্যালেন্ডার, এখানে মাউস ধরলে শিডিউল আসে, ডেট দিব, কবে পোস্ট করব আমরা, আজকে 22 তারিখ। পোস্ট করব কখন,
সর্বনিম্ন টাইম 11টা 40, এর আগে হবে না, কারণ সর্বনিম্নই টাইম। তো 11টা 40-এ শিডিউল করে দিলাম, তাহলে আমার এই পোস্টটা ওই টাইমে ঠিক পাবলিশ হয়ে যাবে। সো আপনি যদি টাইম আর ডেট ঠিকঠাক মতো দেন, 100% পাবলিশ হতে বাধ্য। এখন যদি আপনি পোস্টে ঠিক মতো না করতে পারেন, এই যে দেখেন আমার এখানে শিডিউলে চলেই আসছে, শিডিউলে দেখাচ্ছে আমার পোস্টটা যে 30 মিনিট পর এটা পাবলিশ হবে। আমি চাইলে এখনো করতে পারি। রিশিডিউল করা মানে কি, টাইম আমি চাইলে আবারও চেঞ্জ করতে পারি। সো গ্রুপের কাহিনী এতটুকুই, আর তেমন কিছু গ্রুপে নাই। যা যা দেখালাম সব, গ্রুপ শেয়ার করবেন এভাবে, কপি লিংক দিয়া ইনভাইট করবেন, এই যে ইনভাইট ফেসবুক ফ্রেন্ড এই জায়গা থেকে। ওকে, এরপরে আপনাদের ফেসবুকের আর একটা জিনিস আছে, তাহলে আমাদের পেজ গ্রুপ সব শেষ হয়ে যাবে। আমরা আগামী ক্লাস থেকে বিজনেস ম্যানেজার নিয়ে ক্লাস করব। এখন আর একটা জিনিস ফেসবুকে দেখায়, সেটা হলো যে মার্কেট প্লেস। এখানে আমরা একটা অপশন পাবো মার্কেট প্লেস, এটা সবার অ্যাকাউন্টে নাও আসতে পারে। অনেকের অ্যাকাউন্টে দেখবো ডিজেবল লেখা আসবে। সো ডিজেবল থাকলে কিছু করার নাই, এটা ফেসবুক নিজের থেকে আপনাকে অ্যানাবল করে দেয়। এটা ডিজেবল হয় কাদেরটা, যারা বেশি মনে করেন আকাম কুকম বেশি করে ফেসবুকে, গণহারে মানুষকে ফলো করে, বিভিন্ন আজে বাজে পেজকে ফলো করে, আজে বাজে ভিডিও দেখে মনে করেন, এরপরে আজে বাজে ফেসবুকে পোস্ট করে। যারা সারাদিন ফেসবুকে কোনো কাজ নাই খালি ভিডিওই দেখে যায়, তখন ফেসবুক নিজেই বিরক্তি হইয়া করে ব্লক করে রাখা, যে সারাদিন কোনো কাজ নাই খালি সারাদিন ভিডিওই দেখো, আর কোনো কাজ নাই, এরকম মনে করে আর কি মনে করেন দিয়ে দেয়। এখন এটা ঠিক হবে কিভাবে? এটা ঠিক হবে ফেসবুক নিজ থেকে করে দিবে, এটা আমাদের কোনো অপশন নাই। এবং আরো একটা সমস্যা আছে ফেসবুকে, এই মার্কেট প্লেসে এখানে আসলে ভালো মানুষ পোস্ট করে না, আবার ভালো মানুষ পোস্টও করে, কারণ এইসব জায়গায় ঢুকলে অনেক কিছু থাকে। তাই আমি ওই নিচের দিকে আর যেতে চাই না, এই পর্যন্তই রাখতে চাই। তো ভালো মানুষও পোস্ট করে। এইখানে আবার হয় কি জানেন, অনেকে কি করে, আপনি আছেন বাংলাদেশে, আপনি এখানে লোকেশন দিয়ে পোস্ট করেন যে আপনি ইন্ডিয়ায় আছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। এরকম অনেক ক্লায়েন্ট আপনাদের সামনে জগতে আসবে। কি আসবে, যে আপনার কিছু লোক আইসা বলবে আমি তোমাকে $1000 দিব, আমার এখন ফেসবুক মার্কেট প্লেসে কিছু পোস্ট করে দাও। তিনি কি বলবেন জানেন, তোমার আইডি দিয়ে পোস্ট করো তুমি ইউএসএ তে। যদি এই কাজটা কখনো করতে চান, আপনার অ্যাকাউন্টটা দেখবেন সুন্দরভাবে ফেসবুক ডিসেবল করে দিবে। তখন আপনি সারাদিন কান্নাকাটি করেন আর যাইও করেন, এটা দিবে না। ঠিক আছে, আবার যদি ওই যে এক লোক বলছে ফেসবুকে যদি আপনার 18+ বয়স না হয়, তাহলে কিন্তু আবার এই মার্কেট প্লেস পাবেন না। আপনার ডেট অফ বার্থ দেওয়া আছে মনে করেন 2000 সালে, এখন চলে কত 2024, না এটা কম হয়ে যাবে, মনে করেন 2006, 6ও না 7 নেই, 2007 আপনার মনে করেন জন্ম। এখন যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টে জন্মদিন 2007 দিয়ে রাখেন, তাহলে তো আপনার 25 বছর, কত 18 বছর হয় না। 2000 দিলেও তো 24 বছর হয়ে যায়, 2002 দিলেও হয়ে যায়। এটাও সিস্টেমেটিক্যালি কি আমাদের হয়ে যায়, তাই না? তাহলে আমরা এই যাদের আছে এরকম 2024, 25, 26, 27, 28, সেখানে আমরা এই জিনিসটা করব না। তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে আপনাকে দিবে না। এখন এই মার্কেট প্লেসে আমরা এক কথায় কি জানেন, নিজেদের যদি কোনো বিজনেস থাকে তাহলে আমরা পোস্ট করবো, তা না হলে করবো না। কিছু ক্লায়েন্ট আপনাকে এসে বলবে অমুক সমুক হ্যাং ট্যাং ট্যাং করতে, সো আপনি কিন্তু এই কাজগুলা করবেন না, তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে অ্যাকাউন্টে কি হবে, ডিসেবল হবে। এখন আমি আসি এই মার্কেট প্লেস এভাবে লিস্টিং কিভাবে করতে হয়। ওকে, তাহলে আমি ক্রিয়েট নিউ লিস্টিং এ যাই। আইটেম ফর সেল, যানবাহন সেল, ফ্ল্যাট ফর সেল মানে হোম ভাড়া, এইরকম দেখবেন আপনাকে এই রেন্টের জন্য বাইরের থেকে অনেক মানুষ আসবে, বলবে তুমি পোস্ট করে দাও তোমাকে টাকা দিব। মনের ভুলেও করবেন না। করবেন কখন, বলবা তোমার যদি ফেসবুক আইডি থাকে তোমার আইডি দাও, তোমার আইডিতে পোস্ট করে, আমার আইডি দিয়ে পোস্ট করতে পারবো না। তাহলে আমি একটা আইটেম ফর সেলস এটার জন্য পোস্ট করি, জাস্ট লিস্টিং করা দেখাই। এখন এখানে লিস্টিং করে অপশন আছে যে আপনি এখানে 10টা ফটো দিতে পারবেন। সো আমি 10টা ফটো দিয়ে দিই। এখান থেকে মনে করেন আমি একটা ফটো দিলাম, একটা দিই, 10টা দিতে পারবেন। টাইটেল দিলাম ডিজিটাল, এরপরে দিলাম মনে করেন একটা প্রাইস যদি আমি দিয়ে দিই, সেটা দিতে পারবো। ক্যাটাগরি কি সেটা আমি এখান থেকে
আমরা চুজ করে দিয়ে দেব। কি দেওয়া যায়, এখানে তো নাই কিছু, টুলস দিয়ে রাখি। কন্ডিশন মনে করেন নিউ, ফেয়ার, লুক লাইক নিউ, ইউজ গুড অথবা লুক লাইক নিউ, কিভাবে। ব্র্যান্ড, আমি আমার ব্র্যান্ডের নাম দিলাম ডিএমএলসি। এরপরে এগুলো আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী, প্রোডাক্টের কি দিবেন, ডেসক্রিপশন। তারপরে লাইটাস সিঙ্গেল আইটেম, এটা আমরা ইন স্টক, এখন আমি যা সেটা দিয়ে দিয়েছি। প্রোডাক্টের ট্যাগ আমরা কিছু দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং কোর্স এরকম দিব। এসকিউ আমার এটা লাগবে না। লোকেশন আমি দিব উত্তরা, যেহেতু আমার উত্তরাতে, উত্তরা ঢাকা, এই যে উত্তরা ঢাকা। হাইড ফ্রম ফ্রেন্ড, এটা আমরা করে দিব। আমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা এটা দেখতে পাবে না, এর বাইরে ফেসবুকে সবাই দেখতে পাবে। এটাই কাজ, আর কোনো কাজ নাই। এখন আপনি এখানে পোস্ট করলেই হবে, এইভাবে দেখাবে। এই যে সব কিছু ইমেজ টিমেজ যা, ইমেজের সাইজ ওইটাই, একটা ইমেজ দিলেই হয়। দেন নেক্সট, এখন আপনি পাবলিশ করলেই হবে। এখন এখানে অনেক গ্রুপ আছে, এইসব গ্রুপে আমরা দিব না। পাবলিশ করলেই আপনার পোস্টটা আমি আর দিলাম না, এই যে এই লোকের মতো দেখাবে। এই যে দেখছেন এসি আলা ফোন, এসি আলা ফ্যান দেখাচ্ছে, তাই না? এই যে দেখেন, তার লোকেশন দেখাচ্ছে, তাকে এসএমএস দিয়ে কেনা যাবে। 900 টাকার ফ্যান তিনি বিক্রি করতে আছে 1200 টাকায়। তো এটা একটা মার্কেটিং সিস্টেম, আমার এখানে অ্যাডও দেখায়। তো আমরা চাইলে এই মার্কেট প্লেসে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবো সেটা করতে পারবো। সো আপনারাও এরকম একটা মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং পর্যন্ত গিয়ে, যার ভালো লাগলে তিনি পাবলিশ করলেন। সো এটা শুধু আইডি থেকেই করা যায়, কোনো পেজ থেকে করা যাবে না। একমাত্র যার যার ফেসবুক আইডিতে, এক কথায় পেজ হোক আর ফেসবুক আইডি হোক, যার যেখানে এই মার্কেট প্লেস লেখাটা আসবে তিনিই পোস্ট করতে পারবে, যার আসবে না তিনি পারবে না। কারো যদি মার্কেট প্লেস এখানে না আসে, তিনি সি মোরে ক্লিক করবেন, মার্কেট প্লেস পেয়ে যাবেন। এখন সে পেজ দিয়ে পারুক আর প্রোফাইল দিয়ে পারুক, সেটা তার ইচ্ছা। এক কথায় মার্কেট প্লেস এই অপশনটা আসলেই হবে। এখন ওইখানে একটা অপশন আসলে হাইড ফ্রম ফ্রেন্ড, যদি আপনি আপনার বন্ধু থেকে হাইড করে রাখতে চান, তাহলে আপনি ওইখানে ক্লিক করে যেন এটাকে হাইড করে রাখতে পারেন। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। এবং আমাদের এখানে ফেসবুক পেজের এবং ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক গ্রুপ, ইভেন্ট এবং হলো যায় মার্কেট প্লেস, এগুলোর ক্লাস শেষ। আমরা আগামী ক্লাস থেকে ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে আমরা ক্লাস নেবো। বিজনেস ম্যানেজার কি কি কাজে লাগে এটা আমরা আগামী ক্লাস থেকে বলবো। এখন কার কি কোশ্চেন আছে বলেন। আজকে হোমওয়ার্ক দিবেন ইভেন্ট তৈরি করা, ফেসবুকে একটা গ্রুপ সুন্দরভাবে বানাবেন, ওই গ্রুপে কি কি সেটিং করবেন সেটার হোমওয়ার্ক দিবেন। আর এই যে মার্কেট প্লেস যার যারা আসবে, তার একটা লিস্ট বানিয়ে সেটার একটা স্ক্রিনশট দিবেন। যারা আসবে না তার এটা দেওয়ার দরকার নাই, কিন্তু বাকি দুটো সবারই আসবে। ইভেন্ট, গ্রুপ, এইগুলোর যা যা আছে এইগুলোর সব স্ক্রিনশট হিসেবে হোমওয়ার্ক জমা দিবেন। এখন এই পর্যন্তই। এখন কার কি কোশ্চেন আছে বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, শিডিউল করে যদি পোস্ট করি, সেই পোস্টটা কি ভিউজ ভালো হয় না ডাইরেক্ট পোস্ট করলে ভিউজ ভালো হয়? সবগুলোই হয়, এক এক সময় এক এক রকম ভিউ হয়। কিছু সময় শিডিউল পোস্টে হয়, কিছু সময় ডাইরেক্ট পোস্টেও হয়। তবে আমাদের শিডিউল পোস্টটা বেছে নেওয়া উচিত না ডাইরেক্ট পোস্ট বেছে নেওয়া উচিত? ডাইরেক্ট পোস্ট। এখন ধরেন আপনি ধন্য- এক জায়গায় বেড়াইতে যাইবেন, এখন আপনি কি একসাথে সব পোস্ট করতে পারবেন? সেখানে সময় পেলেন না, এই জন্য মানুষ শিডিউল পোস্টটা করে। আর যদি আপনি মনে করেন ফ্রি থাকেন, বসে থাকেন, তখন আপনার শিডিউল পোস্ট না করাই ভালো। শিডিউল পোস্টটা এই জন্য দেওয়া হয়েছে, শিডিউল পোস্ট আসলে আরাম করার জন্য দেওয়া হয়নি। যখন মানুষ লাইনে থাকবে না বা যে কোনো কাজে থাকবে না, এই জন্য শিডিউল পোস্ট ইউজ করা। গ্রুপটা কোন জায়গাতে ক্রিয়েট করবো ভাই, পেজেতে না প্রোফাইল থেকে? আপনার খুশি যেখান থেকে করেন, আপনি এক জায়গা থেকে করে হোমওয়ার্ক দিলেই হবে। ভাই ফেস মনিটাইজেশন ওটা কি দেখানো হয়েছিল? কি? ফেস মনিটাইজেশন মনিটাইজেশন তো প্রথমেই দেখালো। বলেন আর কার কি কোশ্চেন আছে। স্যার, আজকে একটু ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড দিয়েন, শেষে ক্লাসে আসছি তো। ভিডিও আপলোড দেই না কবে, এটা আমার বুঝুন তো, যে অমুক দিন দেই নাই। প্রোফাইল
এখন এই তো ভাই ভিডিওটা রেকর্ড হবে, প্রোফাইল রেকর্ড থেকে হওয়ার পরে একটা ভিডিও তো আপলোড হইতেও সময় লাগে, লাগে না? এখন যদি আপলোড না হতে সময় লাগে তাহলে আমি কিভাবে দেবো? আমি তো প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই প্রত্যেকটা গ্রুপের কি ভিডিও আপলোড করে দেই না, এতদিন যত ক্লাস হয়েছে। জি ভাইয়া, আপনি তো মানে খুব দ্রুতই মানে ভিডিওটা পেজে চলে আসে। ক্লাস লাইভ শেষ। ক্লাস তো লাইভ ক্লাস তো আজকে আমরা করছি, এখনই তো করছি, তা আবার এখনই ভিডিও দিয়ে কি করবো? ভিডিও নাই, কালকে নাই লাগবে, এখনই ভিডিওটা এই আমি রাত। সাথে সাথেই পাবলিশ করে দিই, তাড়াতাড়ি দেওয়ার কোনো অপশন আমার হাতে নাই, সম্পূর্ণ হাত ফেসবুকের হাতে। আপলোড করে রাখি, যখন ফেসবুক পাবলিশ করতে দেয় তখনই ভিডিওটা পাবলিশ হয়। তারপরও আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আপলোড করে দিই। এবং দেখা গেছে 12টার মধ্যে গ্রুপে পাবলিশ হয়ে যায়, কিন্তু আমরা কেউ খুঁজি না। ওই যে এক ভাই বললো যে প্রথমে ক্লাস ঢোকার সময় যার ক্লাস করার সে ক্লাস করতে ঠিকই আসবে, যার ক্লাস করার ইচ্ছা নাই ওকে সারা জীবনেও নিয়ে আসা যাবে না। আগ্রহ এটা, আগ্রহটা আসল। তার মানে হলো কি, ওই যে বললাম না আমি, যে কিছু লোক আচ্ছা এসে ভাই বলছে, আমার একটা ভিডিও প্রশ্ন। খুঁজবে, ভিডিও দেখবেন গ্রুপে পাবলিশ করা থাকে, তারপরও এসে তারা খুঁজবে, বলবে যে ভাই আমাকে একটু ভিডিও লিঙ্কটা দেন। তারা মানে হলো কি, এদের মতো অলস দুনিয়াতে আর কেউ নাই। যে আমরা বলেছি ভিডিওটা অলওয়েজ আপনার 60তম যার যার গ্রুপে থাকবে, সেই গ্রুপে গেলেই আপনি পাবেন। আজকে টপিক কি হয়েছে সেটা লেখা থাকে, ক্লাস নাম্বার পর্যন্ত লেখা থাকে। তারপরে দেখবেন কিছু লোক এসে আপনার মেসেঞ্জারই বলবে যে ভাই গত ক্লাসে রেকর্ড ভিডিওটি একটু দেন। তাহলে ফেসবুকের ইনকামটা কি শুধু পেজের থেকেই আসে ভাই? প্রোফাইল থেকে কোনো ইনকামের সিস্টেম আছে নাকি? ওই প্রোফাইল থেকেও পাশা ওই সেমই, প্রোফাইল আর পেজ একই, একই অপশন। 5,000 ফলোয়ার, মনিটাইজেশন 7,000 ওয়াচ টাইম। মনিটাইজেশন সিস্টেম ওই ইয়েতেও আছে, প্রোফাইলেও আছে। জি জি, প্রফেশনাল মোডে। স্যার এই যে স্টার চিহ্নটা প্রোফাইলে আসে, এটা দিয়ে কি হবে দেখান স্যার? তো প্রোফাইলে। স্টার চিহ্ন দ্বারা বোঝানো হয় যে, একটা মনে করেন উদাহরণ দেই, এক ভিক্ষুক যখন হাত পাতে, যিনি ভিক্ষা দেয়, ওই লোক যখনই টাকা দেবে তখনই ওই ভিক্ষুকের কি হবে? ইনকাম হবে, এছাড়া কি ইনকাম হবে? না, হবে না। তো স্টারের চিহ্নটা এমনই, স্টারের সিস্টেমটা, কেউ যদি আপনাকে নিজ ইচ্ছায় তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে, কোনো কার্ড থেকে 1 টাকা, 10 টাকা, 20 টাকা দেয় আপনাকে, তখনই আপনার ওই স্টারের মাধ্যমে ইনকামটা হবে। কারণ ফেসবুকে এমন সহৃদয়বান কেউ ব্যক্তি আছে যে আজ পর্যন্ত ফেসবুকে আপনাকে 10 টাকা, 20 টাকা অথবা 90 টাকা দান করছে ফেসবুকের মাধ্যমে? আমার আমার মনে হয় না। তো এইটা হলো স্টারের চিহ্ন। এটা হলো মানুষ যখন টাকা দেবে সেটা। আর মনিটাইজেশন যেটা ইনস্ট্রিমেট, এটা মানুষ দেয় না, এটা দেয় ফেসবুক নিজেই। এই জন্য আমাদের স্যার আমি স্টারের ধরেন প্রোফাইল থেকে ওই ইয়েটা দেখান তো একটু, মনিটাইজেশন সিস্টেমটা এই কোন জায়গাতে? সেমই অপশন, প্রফেশনাল মোডে গেলে ওই প্রফেশনাল মোডে আপনি অপশন পেবেন মনিটাইজেশন, মোবাইল থেকে ঢোকেন তাহলেই পাবেন, একই জিনিসই। হ্যাঁ, আমার এই যে আমার ওয়াচ তো ভিডিও প্রোফাইল যে নাই। মনিটাইজেশন যে বিষয়টা, এখন আমার পেজ তো ডিজিটাল মার্কেটিং এর উপরে। এখন কি আমি সেই ডিজিটাল মার্কেটিং এর উপরেই কি ভিডিও গুলো আপলোড করতে হবে, না না, নাকি যে কোনো যে ভিডিও আপনার নিজের ভিডিও হলেই হবে। যে কোনো টপিকের উপরে করলে হবে? স্যার আমি যদি ক্যামেরা দিয়ে ইসলামিক ভিডিও শুট করি, করে সেগুলো আপলোড করি, তার সাহায্যে কি মনিটাইজেশন অন করা সম্ভব? এখন সেই ভিডিওটা কার, আপনার না অন্য কারো? স্যার হচ্ছে আপনার আমাদের আপনারই মসজিদের তো, ইমাম। আপনার মোবাইল থেকে ভিডিও করা মানে সেই ভিডিও তো আপনার, অবশ্যই হবে। হ্যাঁ মনিটরের জন্য সেটাই বলেছি, যে নিজের করা ভিডিও গুলো হলেই হবে। অন্যের কোনো, অন্যের ভিডিও বলতে কোনটা বোঝানো হয়েছে? একজন লোক ফেসবুকে আপলোড করছে, আপনি ডাউনলোড করে সেটা পোস্ট করলেন, আবার ইউটিউব থেকে ভিডিও একজনে দিয়েছে সেটা ডাউনলোড করে আপনার পেজে পোস্ট করলেন, ওইটা হবে না। এছাড়া আপনার মোবাইল থেকে ধারণকৃত যে কোনো ভিডিও দিয়া হবে। ঠিক স্যার আছে। ধরেন মানে আমার আমরা আমি নিজে থেকে ভিডিও তৈরি করতে হবে, এবং সেটা যে ফেসবুকে যে মিউজিক গুলা আছে, যেটা আপনার কপিরাইটে আসবে না, সেই ভিডিও সেই সাউন্ড দিয়ে যদি সেই ভিডিওটা তৈরি করা হয়, সেই ক্ষেত্রে এটা মানে কপিরাইটে আসবে না, সেটা রাইট। পোস্ট করা যায়। হ্যাঁ। স্যার ধরেন আমরা 5 জনে, মানে 5টা আমাদের পেজ আছে, কিন্তু 5 জনে আমরা আমাদের হুজুরের ভিডিও শুট করলাম, করে আমরা 5 জনে আপলোড দিলাম। একই জিনিস তো আমরা 5 জনে আপলোড দিলাম, তাহলে কি
পেজে না, কোনো রেস্ট্রিক্ট বা কপিরাইট আসবে না। কোনো আসবে না? আপনি যখন অন্যের ভিডিও আপলোড করে, অন্যের ভিডিও ডাউনলোড করে যখন আপলোড করবেন সেটা হবে। ও না এই না একটু আগে যে বললেন যে মানে একজন একটা ভিডিও যদি দুইটা পেজ থেকে করা হয় সেই ক্ষেত্রে তো কপিরাইট হিসেবে ধরা হবে না, যদি একটা ভিডিও যদি মানে একজন লোকই দুইটা পেজে আপলোড করে তাহলে কপিরাইট ধরবে না। যদি একবার আপলোড করে আচ্ছা সেটা ডাউনলোড করে আবার আপলোড করে তাহলে ধরবে। হ্যাঁ হ্যাঁ মানে একই সময় প্রতিটা পেজে একটা টাইমে সেটাকে আপলোড করতে হবে বিষয়টা হচ্ছে এরকম একই টাইমেও না, পরে পরে করলেও সমস্যা নাই। তবে এটা কিন্তু ডাউনলোড করে আবার নতুন করে দেওয়া যাবে না, রাইট, ডাউনলোড করে আবার দেওয়া যাবে না। বুঝতে পারছি স্যার, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেটা ফেসবুকে আপলোড করলেও কি কপিরাইট আসবে? হ্যাঁ অবশ্যই এই ভিডিও তো আপনার না, অন্য আর একজনের ভিডিও ডাউনলোড করে আপনি ফেসবুকে দিচ্ছেন, কপিরাইট 100% আসবেই। যদি ইতিমধ্যে সে ভিডিওটা ফেসবুক পেজে বা ফেসবুকে না থাকে তাহলেও? অবশ্যই আসবে। এক কথায় মনে করবেন, অন্যের কোনো ভিডিও নিজের যেটা মোবাইল থেকে ধারণ করা না, ক্যামেরা থেকে করা না, সেটা আপনি যে জায়গা থেকেই দেন সেটাই কপিরাইট। আর নিজের ধারণ এখন করা ভিডিও আপনি আপলোড করলে সেটা নিজের ভিডিও, সেটা কখনো এখন কপিরাইট হয় না। ভাই এই যে আমি ক্যানভা থেকে ওই যে ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনার ভিডিও তৈরি করে যে রিলস গুলো দিছিলাম এখন ওইটা যদি ক্যানভা থেকে তৈরি করে যদি দেওয়া হয় সেটা কি কপিরাইটের ভিতরে পড়বে নাকি আহ, এটা কপিরাইট দেওয়া আসলেও যায় ওই সব ভিডিওতে মনিটাইজেশন দিবে না। মনিটাইজেশন পেতে হলে নিজের ফেস ভিডিও লাগে, এছাড়া দেয় না মনিটাইজেশন। মানে ওয়াচ টাইম, ওই যে আপনাকে বললাম কি, আপনি যে কোনো ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট হতে পারবেন, কিন্তু জি মনিটাইজেশনটা তো অ্যাপ্রুভ করাতে হবে, তা না হলে তো হবে না। হবে, না না তা সেই মনিটাইজেশন অ্যাপ্রুভের জন্য নিজের ফেস দেখাতে হয়, তা না হলে অ্যাপ্রুভ করায় আচ্ছা না ওরা। ফেসবুক ফেসবুক মনে করে যে আচ্ছা এটা হয়তো ফেক পেজ। রিয়েল আচ্ছা পেজ মনে করাতে হলে নিজের চেহারা দেখাতে হয়, এছাড়া দেয় না ওরা। আচ্ছা ভাইয়া, এই যে কিন্তু ইউটিউবে হয় না ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ইউটিউবে যে ভাইয়া, এই যে স্টার্টিং এ ফেসবুকের যে জি বলেন। আচ্ছা না, যে কথা বলতেছিলাম ভাইয়া, ফেসবুকের যে নিজস্ব আপনার সাউন্ড আছে তাই না? মনে করেন যদি সার্চ বাই ট্র্যাক যে অপশনটা আপনি মনিটাইজেশনে দেখাইছিলেন, ওইখানে সার্চ দিলে যদি কোনো এক্সট্রা মিউজিক বা টোন যদি আসে, ওইটা অ্যাড করলে কি প্রবলেম হবে কোনো? ওইটাই তো অ্যাড করতে বলেছি, যে ফেসবুকের অডিও লাইব্রেরিতে যেটা আছে হ্যাঁ। ওইটাই আমি অ্যাড না করার কথা বলছি। না, ওইটা তো বুঝতে পারছি না, উইদাউট তো মিউজিক তো অ্যাড করলে তো এটা তো কপিরাইট তো আসবে, এটা তো অবশ্যই। হ্যাঁ, এটাই। আচ্ছা স্যার লিভ নেই স্যার। ইচ্ছা। স্যার, ভাই আজকে শেষ করে দেন। ক্লাস শেষই আজকে, এখন যার আব্দুল্লাহ যার ভাই কোশ্চেন পর্ব চলবে, যার যার ভালো লাগবে না তিনি চলে যাবেন, আর কিছু দেখাবো না। জি আসসালামু আলাইকুম। আব্দুল আব্দুল্লাহ ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাই আপনার এই প্রফেশনাল মুড অন করে আমি সবগুলো কমপ্লিট করেছি মানে আপনার কিন্তু এই যে একটা আছে লিঙ্ক ওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্টটিটা সেট করতে গেলে আবার সেট হচ্ছে না, দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন। এটা আপনার কি পেজের এটা কি প্রোফাইল না পেজ? এটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট যেটা। পার্সোনাল অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাড করা যায় না মনে হয়, আমি শিওর না আর কি। তাহলে যদি অ্যাড করা যায় তাহলে মানে হোয়াটসঅ্যাপ, মানে আর কি হোয়াটসঅ্যাপ জি বিজনেস স্যার, অ্যাকাউন্ট লাগবে। পার্সোনাল অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাড করা যায়। তাহলে বিজনেস অ্যাকাউন্ট লাগবে হোয়াটসঅ্যাপের। বিজনেস অ্যাকাউন্ট? না মানে সবগুলো কমপ্লিট করেছি, শুধু আমার এটা বাদ আছে, কিন্তু আমি ওইটা অ্যাড করতে গেলে আমার ওই দেখাচ্ছে যে রং রং তাহলে বিজনেস লেখা আছে। অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট ভাইয়া করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি যে আমার প্রোফাইল থেকে দেখা গেল দুইটা পেজ আমি ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে আমি দুইটা পেজই আলাদা আলাদা, তাহলে কি আমার মনিটাইজেশনটা কি আহ, আহ, দুই ধরনেরই কাউন্ট হবে? অবশ্যই, একটা প্রোফাইল থেকে 10টা পেজও মনিটাইজেশন নেওয়া যায়। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
আছে ভাইয়া, খালি লিভ নিলাম। আর কারো কোনো কোশ্চেন নাই? হ্যাঁ ভাইয়া ভাইয়া, আমার ফেসবুক একটা question ছিল। ফেসবুক গ্রুপ থেকে কি ইনকাম করা যায়? তাহলে বলেন না কেন? কোশ্চেন থাকলে চুপ করে আসেন কেন? বলেন না কেন? আমি তো কোশ্চেন করার জন্যই বসে আছি, যে বলেন। ভাইয়া হ্যালো, ভাইয়া ফেসবুক গ্রুপ থেকে কি ইনকাম করা যায়? না না। ভাইয়া জি বলেন, কোশ্চেন বলেন, আমি তো কোশ্চেন শুনতে আছি, সবার কোশ্চেনই। আমি মানে ভিডিও বানাচ্ছি আমার ফোন থেকে বা আমার ডেস্কটপ থেকে, কিন্তু এগুলো মনে হয় আমি ইউটিউবে আপলোড দিচ্ছি। কারণ আমার নিজের ভিডিও ইউটিউব থেকে আপলোড দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে যদি আমি এই পেজে ছাড়ি, তো এই ক্ষেত্রে কি তাহলে কপিরাইট চলে আপনার আসবে নিজের নাকি? ভিডিও আপনার ডাউনলোড করে কেন আপলোড করতে হবে? আপনার নিজের ভিডিও তো নিজের কাছেই আছে, সেটাই তো আপনি আপলোড করতে পারেন। সেটা আবার ডাউনলোড করে আপলোড করা লাগবে কেন? আমার কথা হলো এটা আগে, আমার এটার অ্যান্সার দেন। মনে করেন এটা হচ্ছে আমার ওই ভিডিও, এই যে ঠিক আছে, দেখেন মানে আমার ওটা ভিডিও এরকম কম্পিউটারে আছে, সাপোজ এই যে ভিডিও আপনার, আমার এই যে ক্লাস, মনে করেন আজকে একটা ক্লাস নিলাম, এই যে এটা, এখন এই ভিডিও তো আমারই, তাহলে এটা আমি ফেসবুকে আপলোড করতে পারবো, ইউটিউবে আপলোড, আমার সমস্যা নাই। তাহলে এই ভিডিও আমি কেন ইউটিউবে আপলোড করে আবার ডাউনলোড করবো? আমারই তো এটা ভিডিও। আমি একই ভিডিও, আমার ভিডিও আমি যেখানে খুশি সেখানে ছাড়তে পারবো, যে কয়টা পেজে খুশি ইচ্ছা, যে কয়টা ইউটিউব চ্যানেলে খুশি ইচ্ছা, যেখানে খুশি। এটা আমার ভিডিও, এটা আমি, এটাই, আমাকে কেউ কপিরাইট দেওয়ার মতো ক্ষমতা নাই। এখন যদি আপনি আমার ভিডিও ছাড়েন, তাহলে আমি আপনাকে কপিরাইট দিতে পারবো, এই ক্ষমতা আমার আছে। এখন যদি আপনি বলেন যে ইউটিউব থেকে ডাউনলোড করে তারপরে দিব, আমার যেটা ভিডিও সেটা আমি ডাউনলোড করে কেন দিতে হবে? সেটা তো আমার কাছেই আছে, আমি সেখান থেকে আপলোড করতে পারবো। তাহলে আমরা একই ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবো, ফেসবুক পেজে যে কয়টা, ভাইয়া প্রশ্নটা করা হচ্ছে কারণ ভিডিও গুলো নাই তো। যে কয়টা ইউটিউব, যেটা সে কোনো জায়গায় এখন ডাউনলোড করে দিতে পারেন, কপিরাইট আসার চান্স আছে, এখন আপনার ইচ্ছা। স্যার ধরেন আমার 5টা পেজ আছে আর একটা ভিডিও শুট করছি, সেই 5টা পেজে কি আমি আমার এই একটা ভিডিও আপলোড করতে পারবো? দিতে পারবেন, তবে না দেওয়াই ভালো, কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মানুষ একটা পেজে গ্রো করতে পারে তাতে না, 5টা পেজ কিভাবে করবে? স্যার তাতে কি কোনো আপনার রেস্ট্রিক আসবে? না না, ও, একটা পেজ গ্রো করতেই জীবন শেষ হয়ে যায় মনিটাইজেশন নিয়ে আসতে, তারপর আপনি 5টা পেজ কখন নিয়ে আসবেন? স্যার এটা আর কি বললাম, মানে জানি তো হওয়ার জন্য আর কি। সমস্যা নাই, করতে পারবেন, 10টাও করতে পারবেন, 1000 চাইলে 1000ও করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার ওই যে আমাদের প্রায়োরিটাইজেশন যে ইভেন্ট আর গ্রুপ তৈরি করা, ইভেন্টের মধ্যে ছবি স্ক্রিনশট নিয়ে আরেকটা কি বলছিলেন যে স্যার, মানে কোনো ভিডিও বা ডিসক্রিপশন তৈরি করতে হবে? একটা ইভেন্ট আর একটা হলো গ্রুপ, জি এই দুইটার জি। স্ক্রিনশট তোমার জমা দিতে হবে। ওই ইভেন্টটা কি কি স্যার করতে হবে যে ইভেন্টের মধ্যে? বুঝি না। একটা গ্রুপ তৈরি করতে বলছেন স্যার, আর একটা ইভেন্টের মধ্যে কি কি করতে হবে যে আমাদের? এটা আপনার ইচ্ছা, যে কোনো নিয়ে একটা ইভেন্ট বানান আপনি, সমস্যা নাই, প্র্যাকটিস পারপাসে। আচ্ছা, এমনি প্র্যাকটিস করবো আর কি স্যার। হুম হুম। একটা প্রশ্ন হচ্ছে স্যার, একটা ফেসবুক পেজে সর্বোচ্চ কয়বার নাম চেঞ্জ করতে পারে? 2 থেকে 3 বার, 2 বারের বেশি যায় না মনে হয়। একবার করলে আবার 60 দিন পরে চেঞ্জ করতে হয়। যে ফেসবুক পেজ হ্যাজ নট চেঞ্জ, এটা এরকম একটা শো করে আর কি ওইখানে স্যার। 60 দিন পরে ট্রাই করতে হবে। আর লিমিট হলো 2 থেকে 3 বার, 2 বার 3 বার পেজের নাম চেঞ্জ করলে আর করতে দেয় না। আর একবার চেঞ্জ কোনোদিন করলে পরে 7 দিন পর। স্যার এটা যদি আমি 5 মাস পর বা 1 বছর পর চেঞ্জ করতে চাই, তাও কি পারবো না? যদি আপনি ইতিমধ্যে 3 বার বা 2 বার করে ফেলেন, তাহলে আর পারবেন না। জি। স্যার ফেসবুক পেজে কোনো রেস্ট্রিক্ট নেই, কিন্তু আগে অন্যের ভিডিও আপলোড করা ছিল, এখন সব ভিডিও ডিলিট করে দিয়ে আমি আমার নিজের ভিডিও আপলোড করবো এবং পেজটার নামও চেঞ্জ করছি। ভবিষ্যতে কি এটা মনিটাইজেশন করা সম্ভব? এখন এইটা একমাত্র ফেসবুকই বলতে পারবে, যদি ফেসবুক আপনাকে মনিটরিং সুযোগ দেয় তাহলে পারবেন, আর না দিলে কোনো কিছু করার নেই। তাহলে কি আমাকে নতুন করে পেজ ক্রিয়েট করে তারপরে ভিডিও আপলোড করা উচিত? ওইটাই বেস্ট। ভাই সর্বোচ্চ কত মিনিটের ভিডিও আপলোড করা যায়?
1-1.5 ঘন্টা। আচ্ছা ঠিক আছে। বলেন আর কার কি কোশ্চেন আছে? স্যার বলেন, কি বলছি। ক্লায়েন্ট আমাদেরকে তো স্যার ফেসবুক পেজ তৈরি করতে বলবে বা কমিউনিকেট করতে বলবে, আমাদের কোনো কি স্যার ফেসবুক পেজের ভিডিও তৈরি করতে বলবে? ক্লায়েন্টের ভিডিও আপনি কিভাবে বানাবেন? উনি আমাকে কত কিছু মনে করেন ইমেজ দিছে, ইমেজের উপর ভিত্তি করে। তাহলে আমরা অনেক প্রফেশনাল নাম জানি, যে গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, ভিডিও এডিটর। তাহলে ভিডিও এডিটরদের কাজ কি? ভিডিও তৈরি করা। সেটা কি তাহলে কোনো ডিজিটাল মার্কেটার তৈরি করতে পারবে? না স্যার। তাহলে আমরা ক্লায়েন্টকে এটাই বলবো যে আমি ডিজিটাল মার্কেটার, আমি ভিডিও এডিটর না, আমি তোমার জন্য ভিডিও দিতে পারবো না। জি স্যার, মেটা ছাড়া যে সাউন্ড কালেকশন গুলি আছে না, রিলসে আসে, তারপরে ভিডিও আপলোড দেওয়ার সময় আসে, তাহলে ওগুলি কি কপিরাইট ইস্যু হবে ওই সাউন্ড গুলো ওগুলো দিলে কপিরাইট ভিডিওতে? হবে, ওগুলো কপিরাইট হয়। তো ওগুলো তো ফেসবুকের ভিতরেই পড়ে। ওগুলো হলো মনিটাইজেশন পাওয়ার পরে দেওয়া যায়, ও এবং আচ্ছা। ওগুলো ফেসবুক নিজে একটা ফিচার দেয়, তখন দেওয়া যায়। এর আগে দিলে ও আপনাকে কপিরাইট ধরবে, পরে মনিটাইজেশন দিবে না। আপনার রিকোয়ারমেন্ট ফিল আপ হবে, আমি তো বললামই, রিকোয়ারমেন্ট ফিল আপ সবাই করতে পারবে, কিন্তু অ্যাপ্রুভাল সবাই করতে পারবে না মনিটাইজেশন। আসসালামু আলাইকুম স্যার। আমি এর আগে একটা পেজ খুলছিলাম, এখন সেই পেজটা যদি আমি কাজ না করি, আমি যে ব্যানার ডিজাইনটা বা প্রোফাইল ফটোটা ডিজাইন করছিলাম, সেইটা কি নতুন যে পেজটা ক্রিয়েট করছে সেখানে গিয়ে ওই ব্যানারটা দিতে পারবো এবং ওই লোগোটা দিতে পারবো? এতে কোনো কপিরাইট ক্লেম আসবে না? দিতে পারবেন, সমস্যা নাই। দিতে পারবেন। বলেন আর কার কি কোশ্চেন আছে? কোশ্চেন নাই আর কারো? না স্যার, নাই মনে হয়। হ্যাঁ, আর কোনো প্রশ্ন নাই, আগে ক্লাস করি, প্র্যাকটিস করি, তারপর যদি আবার কোনো সমস্যা যদি ফেস করি তখন প্রশ্ন করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।